হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব 2022 সালের চাইনিজ ড্রামা লাভ ইন টাইম। এই ড্রামাটি হচ্ছে একটি টাইম ট্রাভেল ড্রামা, যেখানে মেয়েটি 2021 সাল হতে 2022 সালে ছেলেটির কাছে চলে আসে। তখনই দুজনের মাঝে প্রেম হয়ে যায়। অতীত ভবিষ্যৎ নিয়ে কিভাবে তাদের প্রেম কাহিনীটা হবে তাই আমরা এই ড্রামায় জানবো। তো চলো এবার শুরু করা যাক। আজকে আমি এক্সপ্লেন করব লাভ ইন টাইম ড্রামাটির পার্ট 1। শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরো হিজেংকে। হিজেং হচ্ছে একজন লয়ার। সে তার বেস্ট ফ্রেন্ড জিরং এর ডিভোর্স কেস লড়ছিল। হিজেং এখানে প্রমাণ করে দেয় জিরং এর হাজবেন্ড শ্যাং এর সাথে তার এক্স গার্লফ্রেন্ডের এখনো অ্যাফেয়ার আছে। যখন জিরং আর শ্যাং এর ডিভোর্সের পালা আসে তখন জিরং অসুস্থ ফিল করতে থাকে, যার কারণে হিজেং এর কেসটা এখানেই থেমে যায়। এটা ছিল 2022 সালের একটা সিন। অন্যদিকে দেখানো হয় 2021 সালের সিন, যেখানে দেখানো হয় আমাদের মেন হিরোইন জিয়ালানকে। জিয়ালান একজন রিপোর্টার, আর একজন রিপোর্টার হিসেবে সে অনেক হার্ডওয়ার্ক করে। হিজেং বাড়ি ফেরার সময় দেখতে পায় যে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন হিজেং রাস্তায় একটা কাগজের তৈরি পাখি দেখতে পায়। অন্যদিকে 2021 সালের জিয়ালান হার্ডওয়ার্ক করছে এই কারণে যেন সে একজন ভালো রিপোর্টার হিসেবে অ্যাওয়ার্ড পায়। হিজেং থাকার জন্য একটা নতুন বাড়ি ভাড়া করে নেয়। হিজেং কাগজের তৈরি যেই পাখিটা পেয়েছিল সেই পাখিটা সে তার ঘরে সাজিয়ে রাখে। তারপর রাতের বেলা হিজেং যখন তার ফ্রিজ থেকে জুস খেতে যাবে, সে জুসটা মুখে নিতেই দেখতে পায় যে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে সে যখন মাউথ ওয়াশটা ব্যবহার করে সে দেখতে পায় এটারও তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। সে দেখতে পায় তার টেবিলে অনেক খাবারও রাখা আছে। তারপর তার মনে হয় যে তার বাথরুমে কেউ শাওয়ার করছে, তাই ধীরে ধীরে সে যখন এটা চেক করতে যাবে তখন কেউ তার মুখে তোয়ালে ছুঁড়ে মারে। কিন্তু হিজেং তারপর কাউকেই দেখতে পায় না। হিজেং ভাবতে থাকে অনেক ড্রিঙ্কস করার ফলে হয়তোবা সে এরকম কিছু ভাবছে, হয়তোবা সবই তার মনের ভুল। তারপর পরদিন রাতেও তার সাথে এমন ঘটনাই ঘটতে থাকে। হিজেং পাশের ঘর থেকে কোনো মেয়ে মানুষের আওয়াজ শুনতে পায়। হিজেং ঘরের দরজা খুলেই দেখতে পায় যে একটা মেয়ে বসে আছে। হিজেং তো ভেবে নেয় যে এটা হচ্ছে মেয়ে ভূত। আসলে হিজেং যেই মেয়েটিকে দেখতে পেয়েছিল সেই মেয়েটি আর কেউ নয়, এই মেয়েটি হচ্ছে আমাদের হিরোইন জিয়ালান, যে কিনা 2021 সাল থেকে 2022 সালে চলে এসেছে। হিজেং তো জিয়ালানকে দেখে খুব ভয় পায়, আর জিয়ালানকে ভূত ভেবে বলতে থাকে, প্লিজ আমাকে কিছু করো না, আমাকে যেতে দাও। তখন জিয়ালান পেছন ফিরতেই হিজেং ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। জিয়ালানও সেই দরজা বন্ধ করার আওয়াজটা শুনতে পায়, কিন্তু এই আওয়াজটা সে সিরিয়াসলি নেয় না। 2021 সালের জিয়ালানের বন্ধুই হচ্ছে শ্যাং। শ্যাং জিয়ালানকে বলতে থাকে সে জিরংকে খুব ভালোবাসে, আর শীঘ্রই সে জিরংকে প্রপোজ করতে যাচ্ছে। দেখা যায় জিয়ালান তো খুব ভালো ফাইট করে। তারপর 2022 সালের সিন দেখানো হয়, যেখানে শ্যাং জিরং এর বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে সে জিরংকে ডিভোর্স দিতে চায় না, সে জিরংকে ভালোবাসে। তখন হিজেং সেখানে চলে আসে আর শ্যাংকে বলতে থাকে, তুমি কি জিরংকে ভয় দেখাতে চাইছো? তুমি তো জিরংকে কষ্ট দিয়েছো, আমি চাই না তুমি জিরংকে আবার কষ্ট দাও। তারপর আবার রাতের বেলা হিজেং বলতে থাকে সে আজ ড্রিঙ্কস করবে না। ড্রিঙ্কস করার ফলে হয়তো বা ড্রাঙ্ক অবস্থায় সে আবোল তাবোল কিছু স্বপ্ন দেখে। হিজেং যখন ঘুমিয়ে পড়ে তখনই দেখা যায় তার ঘরের ভেতর এক ম্যাজিক্যাল পাওয়ারের সৃষ্টি হচ্ছে। তার আসবাবপত্রের সাথেও আরো কিছু আসবাবপত্র দেখা যাচ্ছে। হিজেং দেখতে পায় যে তাকে জড়িয়ে ধরে একটা মেয়ে ঘুমিয়ে আছে। হিজেং তো ভাবতে থাকে হয়তোবা সেই মেয়ে ভূতটা চলে এসেছে। এটা ভেবে তো হিজেং খুব ভয় পেতে থাকে। জিয়ালান ভাবতে থাকে সেটা কাকে ধরে ঘুমিয়ে আছে। জিয়ালান তো এখানে হিজেং এর মুখে স্পর্শ করতে থাকে। জিয়ালান তাকাতেই দেখতে পায় সে একটা ছেলে মানুষকে ধরে ঘুমিয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাতেই এখানে চিৎকার করতে থাকে। জিয়ালান তো হিজেং এর উপর বালিশ ছুঁড়ে মারতে থাকে আর বলতে থাকে এত রাতে সে একটা মেয়ে মানুষের ঘরে কি করছে। জিয়ালান ভয় পেয়ে হিজেংকে মারতে আসে, কিন্তু হিজেং তখন ঘরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু হিজেং এখানে জিয়ালানের শক্তির কাছে হেরে যায়। জিয়ালান সেখানে হিজেংকে মারতে এসে দেখে যে সেখানে কেউ নেই। জিয়ালান বুঝতে পারে না এটা কি তার স্বপ্ন ছিল। তখন জিয়ালানের বাড়িওয়ালা এসে জিয়ালানের সাথে ঝগড়া করতে থাকে আর বলে সে তার ঘরগুলো কেন অপরিষ্কার রাখে। বাড়িওয়ালা জিয়ালানকে ওয়ার্নিং দিয়ে যায় সে যেন ঘর নোংরা না করে। হিজেং তো তারপর হি নামের একজন লোককে গত রাতের ঘটনাগুলো খুলে বলতে থাকে। তখন সেই লোকটি ভাবতে থাকে 2021 সালে জিয়ালান তার কাছে এমন ঘটনাই খুলে বলেছিল। লোকটি বুঝতে পারে 2021 সালের জিয়ালানের সাথেই 2022 সালের হিজেং এর দেখা হয়েছে।
লোকটি তাদের দুজনের মাঝের সম্পর্কটা বুঝতে পারে, কিন্তু লোকটি হিজেংকে এই বিষয়ে কিছুই বলে না। অন্যদিকে 2021 সালের জিয়ালান রাতের বেলা চেক করতে থাকে যে তার ঘরে কোনো ছেলে মানুষ আছে কিনা, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সে কাউকেই দেখতে পায় না। তারপরে সে দেখতে পায় যে বাথরুম থেকে হিজেং চলে এসেছে। এখানে দুজন দুজনকে দেখে চিৎকার করতে থাকে। হিজেং জিয়ালানকে ভয় দেখাতে চায়, কিন্তু জিয়ালান তো খুব ভালো ফাইট পারে, সে হিজেং এর অবস্থাই খারাপ করে দেয়। জিয়ালান বলতে থাকে, আমি একজন রিপোর্টার, তুমি আমার বাড়িতে এসব কি করছো তা নিয়ে কিন্তু আমি লোকজনকে বলে দেব। হিজেং তো ল নিয়ে পড়াশোনা করেছে। হিজেং তখন জিয়ালানকে নানা রকম আইন কানুন শেখাতে থাকে। জিয়ালান বলে, এই বাড়িটা আমি ভাড়া করেছি, দাঁড়াও আমি এখনই তোমাকে কন্ট্রাক্ট পেপারটা দেখাচ্ছি। হিজেং দেখতে পায় জিয়ালানের কন্ট্রাক্ট পেপারটা তো 2021 সালের। অন্যদিকে জিয়ালান দেখতে পায় যে হিজেং এর কন্ট্রাক্ট পেপারটা 2022 সালের। জিয়ালান হিজেংকে বলতে থাকে যে হিজেং এর কোনো একটা বিষয় ভুল হচ্ছে। জিয়ালান দেখাতে থাকে যে এই ঘরের যে আসবাবপত্র তার সবকিছুই তার, কিন্তু জিয়ালান তারপর লক্ষ্য করতে পারে যে তার আসবাবপত্রের সাথে সেখানে হিজেং এর আসবাবপত্র রয়েছে। হিজেং জিয়ালানকে বলতে থাকে, আমার মনে হয় তুমি 2021 সালে এই বাড়িতেই থাকতে, এখন বুঝতে পেরেছি তোমার মাথায় কোনো একটা সমস্যা আছে, আর রাত হলেই তুমি তোমার আগের বাড়িতে ফিরে আসো। হিজেং আরো বলে, তোমার মাথার সমস্যার জন্য একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কিন্তু জিয়ালান তো কিছুতেই হার মানতে চায় না। জিয়ালান বলে, চলো এখনই বাড়িওয়ালার সাথে কথা বলবে। হিজেং এসে দেখতে পায় যে বাড়িওয়ালা দাদিমা রয়েছে, সেই দাদিমা 3 মাস আগেই তার বোনের বাড়িতে চলে গেছে। জিয়ালান তো কিছুই বুঝতে পারছে না যে দাদিমা এখান থেকে কি করে চলে যেতে পারে। গত রাতেও তো তার দাদিমার সাথে দেখা হয়েছিল। আসলে জিয়ালান তো বুঝতেই পারছে না সে অতীত থেকে 2022 সালে চলে এসেছে। জিয়ালান হিজেংকে বলতে থাকে, তাহলে চলো রেজিস্ট্রার অফিসে, সেখানে আমাদের দুজনের কন্ট্রাক্ট পেপারটাই দেখানো হোক। তারা দুজনে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, হিজেং এর চোখের সামনেই জিয়ালান তখন অদৃশ্য হয়ে যায়। হিজেং তো নিজের চোখে এমন একটা দৃশ্য দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে 2021 সালের জিয়ালান পেছন ফিরে আর হিজেংকে দেখতে পায় না। জিয়ালান ভাবতে থাকে হয়তোবা রেজিস্ট্রার অফিসের নাম শুনে হিজেং ভয় পেয়ে গেছে, তাই সে এখন পালিয়ে গেছে। তখন জিয়ালানের সাথে দাদিমার দেখা হয়ে যায়। দাদিমা জিয়ালানকে বলতে থাকে সে তার দাদুর জন্য মেডিসিন আনতে গিয়েছিল। জিয়ালান তো ব্যাপারটা কিছুতেই বুঝতে পারে না, কারণ কিছুক্ষণ আগেই তো দাদু তাকে বলেছিল যে দাদিমা নাকি তার বোনের বাড়িতে চলে গেছে। অন্যদিকে 2022 সালের হিজেং ঘরে এসে দেখতে পায় যে এখন তার ঘরে জিয়ালানের কোনো আসবাবপত্রই নেই। হিজেং বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল পাওয়ার কাজ করছে। অন্যদিকে 2021 সালে জিয়ালান ইন্টারনেটে হিজেংকে নিয়ে নানা রকম ইনফরমেশন বের করতে থাকে, আর সে দেখতে পায় যে হিজেং হচ্ছে একজন লয়ার। জিয়ালান তারপর নানা রকম তন্ত্রমন্ত্র পড়তে থাকে যেন রাতের বেলা তার কাছে কোনো ভূত না আসতে পারে। অন্যদিকে 2022 সালে হিজেং টাইম ট্রাভেল নিয়ে অনেক বই পড়তে থাকে, আর সে বুঝতে পারে যে 2021 সাল আর 2022 সাল এই দুটো সময় এক হয়ে যায়। এখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা কাজ করছে, যার কারণে 2021 সাল হতে জিয়ালান তার কাছে চলে আসে। এবার সে বুঝতে পারছে যে একটা ম্যাজিক্যাল পাওয়ার এখানে কাজ করছে। তখন তো সব ঘটনা তার চোখের সামনে হতে থাকে। সে দেখতে পায় একটা জাদুর শক্তিতে জিয়ালানের আসবাবপত্র কিভাবে চলে এসেছে। হিজেং দেখতে পায় যে জিয়ালান খুবই অপরিষ্কার। হিজেং বাথরুমে এসে দেখতে পায় জিয়ালান ভূত তাড়ানোর জন্য ব্যবস্থা করে রেখেছে, এমনকি সে তার বেডরুমের অবস্থাও খুব অপরিষ্কার রেখেছে। হিজেং একটা বিষয় বুঝতে পারে যে রাত 10টা হলেই এই জাদু শক্তিটা কাজ করে। হিজেং জিয়ালানের একটি ডায়েরি খুঁজে পায়। হিজেং একটা কাগজে লিখে দেয় যেন জিয়ালান তাকে দেখতে পেয়ে ভয় না পায়, কারণ তাদের দুজনের মাঝে টাইম ট্রাভেলটা কাজ করছে। তারপর দেখা যায় এতে কোনো লাভ হয়নি, কারণ 2022 সালের কোনো জিনিসই 2021 সালে যাবে না। তাই হিজেং জিয়ালানকে সত্যিটার ব্যাপারে জানাতে পারে না। হিজেং পরদিন তার বন্ধু দাজনকে এই ব্যাপারে সবকিছু খুলে বলে, আর রিপোর্টার জিয়ালানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করতে বলে। দাজন হিজেংকে বলতে থাকে, এই মেয়েটা তো দেখছি খুবই সুন্দরী। দাজন একটা ছবি দেখে বুঝতে পারে যে জিয়ালান হিজেং এর অফিসে একদিন এসেছিল। তখন হিজেং এর মনে পড়ে যে 2021 সালে জিয়ালানের সাথে তার দেখা হয়েছিল। তখন জিয়ালান হিজেং এর সাথে এমন ব্যবহার করেছিল যেন সে হিজেংকে জানে। রাতের বেলা হিজেং তো তৈরি হয়ে নেয় যেন জিয়ালান তার সাথে কোনো ফাইট না করতে পারে। জিয়ালান তো হিজেং এর সাথে ফাইট করতে যায়, আর তখনই সে তার পায়ে ব্যথা পায়। হিজেং তারপর জিয়ালানকে সব সত্যিটা বলতে থাকে যে তাদের দুজনের মাঝে টাইম ট্রাভেল কাজ করেছে। জিয়ালান রাত 10টার পরই 2021 সাল থেকে 2022 সালে চলে আসে, কিন্তু জিয়ালান হিজেং এর এসব কথা বিশ্বাস করতে চায় না। জিয়ালান বলতে থাকে হিজেং এর মাথায় সমস্যা
সমস্যা আছে। অবশেষে হিজেং জিয়ালানকে বোঝাতে পারে যে তাদের মধ্যে কিভাবে একটা জাদুশক্তি কাজ করছে। জিয়ালান হিজেংকে বিশ্বাস করে নেয়, আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় জিয়ালান এখন বুঝতে পেরেছে সে 2021 সাল হতে 2022 সালে চলে এসেছে। হিজাং তারপর জিয়ালানকে খাবার কিনে দেয়, আর এভাবে তাদের মাঝে কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। তারপর জিয়ালানের খুব ঠান্ডা লাগতে থাকে, তাই হিজেং জিয়ালানকে বলে তার কোটটা পরার জন্য। জিয়ালান বলে সে হঠাৎ এত কেয়ার দেখাচ্ছে কেন। হিজেং বলে জিয়ালানের সাথে থাকতে তো তার ভয় করে, কারণ জিয়ালান তো খুব ভালো ফাইট করতে পারে, তাই তার সাথে তো একটু কেয়ার দেখাতেই হবে। এসব কথা নিয়েই তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই সেখানে বৃষ্টি চলে আসে। তখন হিজেং জিয়ালানের খুব কেয়ার করতে থাকে। দুজন বৃষ্টিতে কোটের নিচে একসাথে দৌড়াতে থাকে। বৃষ্টির এমন একটা সুন্দর মুহূর্তে জিয়ালানের মনে হিজেং এর জন্য রোমান্টিক ফিলিংস হতে থাকে। জিয়ালাং এক দৃষ্টিতে হিজেংকে তাকিয়ে দেখতে থাকে, যেন দুজনের মাঝেই ভালোবাসার হাওয়া বইছে। তখনই দেখা যায় যে জিয়ালান 2021 সালে ফিরে এসেছে। অন্যদিকে হিজেং বুঝতে পারে যে জিয়ালান 2021 সালে ফিরে গিয়েছে, কারণ রাত 11টা বাজার আগেই তো সেই বর্তমান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে দেখা যায় হিজেং এর মনেও জিয়ালানের জন্য রোমান্টিক ফিলিংস হচ্ছে। বৃষ্টিতে জিয়ালান তার দিকে কেমন করে তাকিয়েছিল এটাই শুধু হিজেং ভাবতে থাকে। এবার বোধহয় হিজেং এর মনে জিয়ালাং এর জন্য ফিলিংস হয়ে গেছে। হিজেং তার বান্ধবী জিরংকে ফোন করে আর বলতে থাকে সে কি শ্যাংকে ডিভোর্স দেবে না। তার মনে যদি কোনো কথা থাকে তাহলে সে হিজেং এর সাথে তা শেয়ার করতে পারে, কিন্তু জিরং এর মনের মাঝে কি লুকিয়ে আছে সেটা সে হিজেংকে জানায় না। হিজেং জিরং এর কাছে এসে দেখতে পায় জিরং এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সে শুধু কান্না করছে আর অসুস্থ ফিল করছে। সে তো শ্যাংকে ডিভোর্সও দিতে চাইছে না। জিরং এর ভাই হিজেংকে বলতে থাকে, তুমি কি তোমার বেস্ট ফ্রেন্ড জিরংকে নিয়ে খুব চিন্তা করো? তাহলে প্লিজ তুমি তাকে একা ছেড়ে দাও। শ্যাংয়ের আর জিরং এর বিয়ে না হতো তাহলে এটাই ভালো হতো। অন্যদিকে দেখা যায় 2021 সালে জিয়ালান তার কাজে ব্যস্ত। জিয়ালান যখন পড়ে যাচ্ছিল তখন একটি ছেলে তাকে ধরে নেয়। জিয়ালান তারপর দেখতে পায় এটা হচ্ছে সেই ছেলে যাকে কিনা সে আইডল মনে করে। আমাদের গল্পের সাইড হিরোই হচ্ছে মশিং। তারপর দেখা যায় জিয়ালান তার ঘর গুছিয়ে নিচ্ছে, কারণ হিজেং তাকে বলেছিল সে অনেকটা অগুছালো আর অপরিষ্কার। রাত 10টার পরেই তো 2022 আর 2021 সাল এক হয়ে যাবে, তাই আগে থেকে জিয়ালান হিজেংকে দেখানোর জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছে। তারপর জিয়ালান হিজেং এর সাথে অনেক শর্ত রাখে আর বলে সে থাকাকালীন সে বেডরুমে আসতে পারবে না আর বাথরুমও ব্যবহার করতে পারবে না। এমনকি জিয়ালান হিজেংকে তার সোফাটাতে বসতেও নিষেধ করে। হিজেং তো মার খাওয়ার ভয়ে জিয়ালানের সব শর্তে রাজি হয়ে যায়, কারণ জিয়ালান এর আগে হিজেংকে কি মারটাই না দিয়েছিল। হিজেং যখন আলমারিটা খোলে তখন তো জিয়ালানের সবগুলো কাপড় তার উপর পড়ে যায়, যার কারণে হিজেং এর অবস্থা খারাপ হয়ে যায়। হিজেং জিয়ালানের সাথে ঝগড়া করতে থাকে আর বলে সে এতটা অগোছালো কেন, আর এভাবেই তাদের মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে থাকে। তারপর হিজেং তো তার বান্ধবী জিরং আর শ্যাংয়ের কেসটা নিয়ে লড়ছিল। শ্যাংয়ের যতগুলো এক্স গার্লফ্রেন্ড আছে সেগুলোর ছবি নিয়ে আসে দাওজন। দাওজন হিজেংকে দেখাতে থাকে যে শ্যাংয়ের সাথে জিয়ালানের ছবিও আছে। হিজেং ভাবতে থাকে জিয়ালান শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড নয় তো। তখন সে জিয়ালানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চেক করে দেখতে পায় আসলে শ্যাং আর জিয়ালানের মাঝে সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের। তারা ছোট থেকে দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। অন্যদিকে 2021 সালটা তো ছিল অতীতের, যেখানে শ্যাং জিয়ালানকে দেখাচ্ছিল সে জিরংকে কিভাবে প্রপোজ করবে। এদিকে হিজেং ভাবতে থাকে জিরং এর ভাই তো তাকে বলেছিল যদি শ্যাং আর জিরং এর বিয়েটাই না হতো তাহলে এমন ঝামেলার সৃষ্টি হতো না। হিজেং তো ভাবতে থাকে যে জিয়ালান 2021 সাল হতে এসেছে আর শ্যাংও হচ্ছে জিয়ালানের বেস্ট ফ্রেন্ড, তাই এখনই তাকে জিয়ালানের সাথে কথা বলতে হবে আর জিয়ালানকে বলতে হবে যেন তার বন্ধু শ্যাং জিরংকে বিয়ে না করে। কারণ হিজেং তো বর্তমানের অবস্থা দেখে বুঝতে পারছে যে তাদের ভবিষ্যতে ডিভোর্স হতে যাচ্ছে। হিজেং তো চাইছে এখন এই ব্যাপারে জিয়ালানের সাথে মিল দিতে, তাই হিজেং জিয়ালানের জন্য রান্না করে। হিজেং তো রাতের বেলা অপেক্ষা করতে থাকে যে কখন 2021 সাল আর 2022 সাল এক হয়ে যাবে। অন্যদিকে জিয়ালান তো সোফায় শুয়েছিল, তখনই তো তাদের দুজনের সময়টা এক হয়ে যায়। হিজেং দেখতে পায় সে তো বর্তমানে জিয়ালানের উপর বসে আছে। তখন তো দুজন দুজনকে এত কাছাকাছি দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। জিয়ালান তো রেগে হিজেংকে বলতে থাকে যেন হিজেং তার থেকে দূরেই থাকে। তারপর হিজেং তো জিয়ালানকে ইমপ্রেস করার জন্য রান্না করেছিল। জিয়ালান বলে এসব খাবার তার পছন্দ হয় না।
জিয়ালান হিজেংকে অন্য খাবার রান্না করতে বলে। দেখা যায় জিয়ালানের পছন্দ করা খাবার রান্না করতে গিয়ে তো হিজেং এর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ হিজেং এর কাছে এই খাবারের স্মেলটা খুব খারাপ লাগছিল। হিজেং তারপর জিয়ালানের সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে আর বলে, শ্যাং তো তোমার বন্ধু হয় তাই না? শ্যাং তো জিরংকে বিয়ে করতে যাচ্ছে, এখন তোমাকে শ্যাং আর জিরং এর বিয়েটা আটকাতে হবে, কারণ ভবিষ্যতে তাদের ডিভোর্স হতে যাচ্ছে। জিয়ালান তো তখন হিজেং এর প্রতি রেগে যায় আর বলতে থাকে 2021 সালে তো শ্যাং এর আর জিরং এর বিয়েই হয়নি। হিজেং কি বিয়ের সম্পর্কটা বুঝতে পারে না? বিয়ের আগেই সে বলছে যে তাদের দুজনের ডিভোর্স হয়ে যাবে। জিয়ালান হিজেং এর কোনো কথাই শুনতে চায় না। পরদিন রাতের বেলা হিজেং ভাবতে থাকে জিয়ালান কেন তার কথা শুনতে চাইছে না। হিজেং তো জানে যে বর্তমানে শ্যাং আর জিরং এর ডিভোর্স হতে যাচ্ছে, সে তো এই কথাটাই জিয়ালানকে বুঝাতে পারছে না। অন্যদিকে 2021 সালে জিয়ালান প্র্যাকটিস করতে থাকে যে সে কিভাবে হিজেং এর সাথে ফাইট করবে। হিজেং তো জিয়ালানের সাথে মিল দেওয়ার জন্য তার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতে থাকে আর তাকে খাবার কিনে দেয়। এমনকি তখন হিজেং জিয়ালানের কেয়ার করতে থাকে। হিজেং জিয়ালানকে বলতে থাকে যে তার মুখে আইসক্রিম লেগে আছে। জিয়ালান তো তখন তার মুখটা হিজেং এর কোটটা দিয়ে মুছে ফেলে। জিয়ালানের এরকম কাণ্ড দেখে তো হিজেং তখন বিরক্ত হয়ে যায়। তখন তাদের দুজনের মাঝে টাইম ট্রাভেলও শেষ হয়ে যায়। ওই দিন রাতে তারা যখন দুজন ঘুমিয়েছিল তখন দুজনেরই মনে হচ্ছিল যেন তারা দুজন দুজনের পাশেই ঘুমিয়ে আছে। তারপর দেখা যায় সকালবেলা হিজেং এর মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে। তখন হিজেং অতীতের কিছু ঘটনা মনে করতে থাকে, যেখানে কিনা জিয়ালান হিজেং এর সাথে ঝগড়া করেছিল একটা কেসের ব্যাপারে। তখন সেখানে আমাদের গল্পের সাইড হিরো শিমিং চলে এসেছিল। শিমিং হিজেং এর সাথে জিয়ালানের হয়ে কথা বলেছিল। আসলে হিজেং যা কল্পনা করছে সেটা এখন 2021 সালের বর্তমানের ঘটনা। জিয়ালান ছদ্মবেশে চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখানে সে একটা লোকের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছিল। ঘটনাটি ছিল 2021 সালের, যখন হিজেং জিয়ালানকে জানতো না, শুধু এটাই জানতো যে জিয়ালানের সাথে তার এর আগে ঝগড়া হয়েছিল। জিয়ালান যেই লোকগুলোর পিছু নিয়েছিল সেই লোকগুলোর লুকিয়ে লুকিয়ে সে ভিডিও করতে থাকে। সেই লোকগুলোর কাছে তো জিয়ালান তখন ধরা পড়তে যায়। হিজেং জিয়ালানকে তাদের কাছ থেকে বাঁচানোর জন্য তখন সে জিয়ালানের মুখটা চেপে ধরে আর তাকে খাইয়ে দেয়। এখানে তো হিজেং জিয়ালানের সাথে বয়ফ্রেন্ডের মতো আচরণ করে। তারপর বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই হিজেং জিয়ালানকে বলে তার গাড়িতে চলে আসার জন্য। জিয়ালান তাই হিজেং এর গাড়ি করেই তার অফিসে চলে আসে। তখন শিমিং তাদের দুজনকে একসাথে দেখে নেয়। শিমিং তখন জিয়ালানের অনেক কেয়ার করতে থাকে আর বলে সে তো অনেকটা ভিজে গেছে। তারপর শিমিং জিয়ালানকে জিজ্ঞাসা করতে থাকে যে হিজেং এর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। জিয়ালান বলে সে হিজেংকে একদমই পছন্দ করে না, কারণ সে একটা রাগী মানুষ। জিয়ালান শিমিংকে বলে, আমার মনে হয় তুমি হিজেংকে পছন্দ করো না, আর বলে আমার বাবা আমার থেকেও বেশি ভালো হিজেংকে বাসে, তাই আমি হিজেংকে একদমই পছন্দ করি না। শিমিং তো তার কষ্টের কথা বলতে গিয়ে অনেক ড্রিঙ্কস করে ফেলে। জিয়ালান জানতো না যে শিমিং এর বাড়ির অ্যাড্রেসটা কি, তাই জিয়ালান শিমিং এর এরকম ড্রাঙ্ক অবস্থায় তাকে তার বাড়িতে নিয়ে আসে। তখন জিয়ালান বুঝতে পারে যে রাত 10টা বেজে গেছে, এখনই তো সে আবার 2022 সালে ফিরে যাবে। তাই সে জিয়ালানকে তাড়াতাড়ি করে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তারপর শিমিং চলে যাওয়ার সাথে সাথেই 2022 সাল আর 2021 সাল এক হয়ে যায়। আর এমন এক অবস্থায় শিমিং আবার জিয়ালানের বাড়িতে ফিরে আসে, কারণ সে ভুল করে তার ফোনটা এখানে রেখে গিয়েছে। শিমিং বুঝতে পারে যে জিয়ালানের ঘরের কিছুটা পরিবর্তন হয়েছে। শিমিং দেখতে পায় যে টেবিলে অনেক খাবার রাখা আছে। জিয়ালান তখন সত্যিটা লুকানোর জন্য শিমিংকে বলতে থাকে সে তো শিমিং এর জন্যই এসব রান্না করেছে। অন্যদিকে হিজেং এর তো খুব রাগ হতে থাকে, কারণ তার তৈরি খাবার এখন শিমিং খেয়ে নিচ্ছে। শিমিং তারপর জিয়ালানের সাথে ফ্লার্ট করতে থাকে আর বলতে থাকে যে জিয়ালান তুমি খুব কিউট। আসলে শিমিং জিয়ালানকে পছন্দ করে ফেলেছে। হিজেং পাশের ঘর থেকে আওয়াজ করতে থাকে। জিয়ালান তো তখন শিমিং এর কাছে ধরা পড়ে যাচ্ছিল। জিয়ালান তাড়াতাড়ি করে চলে আসে হিজেং এর কাছে আর বলে শিমিং যদি তাকে এখানে দেখে নেয় তাহলে কি মনে করবে। সে হয়তোবা ভাবে যে হিজেং এর সাথে তার সম্পর্ক আছে। হিজেং বলতে থাকে যে শিমিং জিয়ালানের সাথে ফ্লার্ট কেন করছে। শিমিং তো জিয়ালানকে বলছে যে জিয়ালান নাকি খুব কিউট। আসলে শিমিং জিয়ালানের সাথে এসব কথা বলায় এখন হিজেং জেলাস ফিল করছে। হিজেং তো তারপর ঘরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় আর বলতে থাকে সে যেন শিমিংকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ শিমিং জিয়ালানের সাথে এরকম ফ্লার্ট কেন করছে। তারপর হিজেং যখন জিয়ালানের সাথে জিরং আর শ্যাং এর বিয়ের ব্যাপারে বলতে থাকে তখন জিয়ালান তো হিজেং এর সাথে ঝগড়া করতে থাকে। জিয়ালান একটা লোকের কাছ থেকে জানতে পারে হিজেং শুধু বড় লোকের কেসই লড়ে,
তাই রাতের বেলা জিয়ালান হিজেং এর সাথে ঝগড়া করে বলতে থাকে সে কেন শুধু বড় লোকের হেল্পই করে, কেন গরিবের একটু হেল্পও করে না। আর এভাবেই তাদের মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে থাকে। এখানে আজকের পার্টটি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় যে অফিসে শিমিং অসুস্থ হয়ে গেছে। তখন জিয়ালান তার খুব কেয়ার করতে থাকে। শিমিং এর জন্য জিয়ালানকে অফিসে লেট করতে হয়, তাই জিয়ালান দেরি করে বাড়িতে ফিরে। জিয়ালান এসে কিছুতেই ঘরের দরজা খুলতে পারে না। আর অন্যদিকে কেন এখনো জিয়ালান ঘরে ফিরছে না, এই কারণে তো হিজেং জিয়ালানের জন্য অপেক্ষা করতে থাকে। যখন জিয়ালান দরজার বাইরে দাঁড়িয়েছিল তখন হিজেং দরজার ওপাশ থেকে অনুভব করতে পারে যে জিয়ালান তার পাশেই আছে। এখানে দুজনেরই মনে হয় যে দুজন দুজনের খুব কাছাকাছি আছে। এমন অবস্থাতেই তাদের মাঝে টাইম ট্রাভেল শেষ হয়ে যায়। হিজেং তখন দরজা খুলে জিয়ালানকে দেখতে পায় না। পরদিন রাতের বেলা হিজেং জিয়ালানকে জিজ্ঞাসা করতে থাকে সে গত রাতে লেট করে কেন বাড়িতে ফিরেছিল। জিয়ালান বলে অফিসে শিমিং অসুস্থ হয়ে গিয়েছিল, তার মেডিসিন আনতে গিয়েই তার লেট হয়ে গেছে। তখন হিজেং খুব জেলাস ফিল করতে থাকে আর বলে শিমিং কি তোমার কাছে আমার থেকেও ইম্পর্টেন্ট। তারপর দেখা যায় ঘরের একটা লাইট নষ্ট হয়ে গেছে, তাই জিয়ালান হিজেংকে বলে এটা ঠিক করার জন্য। হিজেং লাইটটা ঠিক করতে গিয়ে শখ খাওয়ার অভিনয় করতে থাকে। জিয়ালান হিজেংকে বাঁচানোর জন্য নিজের চেয়ারটায় লাথি মারে, যার কারণে হিজেং জিয়ালানের উপর পড়ে যায়। তখনই এখানে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তখন তো জিয়ালান হিজেং এর দিকে রোমান্টিক ভাবে তাকিয়েছিল আর হিজেংও জিয়ালানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিয়ালান তারপর হিজেংকে ধাক্কা মেরে বলে তুমি এরকম শখ খাওয়ার অভিনয় কেন করলে, জানো আমি তোমার জন্য কতটা ঘাবড়ে গিয়েছিলাম। এ থেকে বোঝা যায় যে জিয়ালান অলরেডি হিজেং এর প্রেমে পড়ে গেছে। তখন হিজেং জিয়ালানকে বলে তোমার ধাক্কাতে কিন্তু আমি এখন ব্যথা পেয়েছি। তখন জিয়ালান হিজেংকে সরি বলতে থাকে। হিজেং তো বুঝতে পেরেছে যে জিয়ালান তাকে নিয়ে চিন্তা করে। তারপর হিজেং জিয়ালানকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। তখন সেখানে জিয়ালানকে তার অফিসের একজন কলিগ দেখে নিচ্ছিল। হিজেং তখন জিয়ালানকে জড়িয়ে ধরে। হিজেং জিয়ালানকে বাঁচানোর জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো অভিনয় করতে থাকে। তারপর জিয়ালান হিজেংকে জিজ্ঞাসা করে তুমি কেন শ্যাং আর জিরং এর বিয়েটা ভাঙতে চাইছো, তুমি কি তোমার বান্ধবী জিরংকে ভালোবাসো। তখন হিজেং বলে যে জিরং এর সাথে তার শুধু বন্ধুত্বের সম্পর্ক। জিয়ালান বলে তাহলে তুমি শ্যাং এর সাথে জিরং এর বিয়েটা কেন ভাঙতে চাইছো। জিয়ালান একথা বলেই দেখতে পায় যে তাদের টাইম ট্রাভেল শেষ হয়ে গেছে। পরদিন রাতে জিয়ালান বাইরে ডেজার্ট কেনার জন্য বের হয়। তখন হিজেং এসে খুব কেয়ার করতে থাকে আর বলে এভাবে বের হয়ে গেলে তো তার খুব ঠান্ডা লাগবে। হিজেং এর এরকম কেয়ার করাটা জিয়ালানের খুব ভালো লাগে। তারপর সেখানে রাস্তায় জিয়ালান পায়ে ব্যথা পায় আর হিজেং জিয়ালানের কেয়ার করতে থাকে। জিয়ালান বুঝতে পারে যে দুজন দিনে দিনে খুব ক্লোজ হয়ে যাচ্ছে। এদিকে শ্যাংকে তো ইচ্ছে করে তার এক্স গার্লফ্রেন্ড জড়িয়ে ধরে। শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড তো আগে থেকেই লোক ভাড়া করে নিয়েছিল, যেন এমন অবস্থাতেই তাদের দুজনের ছবি তুলে নেয়। এই ছবিগুলো তো জিরং এর ভাই দেখে নেয় আর শ্যাংকে ভুল বুঝতে থাকে। কিন্তু তারপরও জিরং তার ভাইয়ের সাথে শ্যাংয়ের হয়েই কথা বলে আর বলে শ্যাং তাকে খুব ভালোবাসে, সে শ্যাংকে নিয়ে সুখী হতে পারবে। অন্যদিকে জিয়ালানের সাথে দেখা করতে আসে 2021 সালের জিরং। তখনই তো তাদের টাইম ট্রাভেল শুরু হয়ে যায়। জিরং তাই জিয়ালানের ঘরে হিজেংকে দেখে নেয়। হিজেং তো জিরংকে দেখে সেখান থেকে পালাতে থাকে। জিরং জিয়ালানকে জিজ্ঞাসা করে যে হিজেং কেন পাজামা পরে আছে আর বলে তোমরা কি দুজন এখানে একসাথেই থাকো। জিয়ালানের তো এখানে কিছুই বলার থাকে না, সে দৌড়ে চলে আসে হিজেং এর কাছে। জিয়ালান এসে দেখতে পায় যে হিজেং খুব সুন্দর করে সাজগোজ করে নিচ্ছে। জিয়ালান জেলাস ফিল করে বলে জিরং এসেছে বলে তুমি এত সুন্দর করে সেজে নিচ্ছ তাই না। হিজেং বলে তুমি কেন বলনি যে জিরং তোমার সাথে দেখা করতে আসবে। জিয়ালান হিজেংকে ওয়ার্নিং দিয়ে দেয় তুমি যদি জিরংকে শ্যাংয়ের সাথে বিয়ে ভাঙতে বলো তাহলে কিন্তু আমি তোমার পা ভেঙে দেব। জিরং হিজেংকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কি জিয়ালানের সাথে ডেট করছো, তোমরা বুঝি এখানে একসাথেই থাকো। জিয়ালানকে পছন্দ করো অথচ আমাকেই বললে না। হিজেং তো এখানে সত্যিটা জিরংকে বলতে পারে না। হিজেং তখন ভাবতে থাকে সে কি আসলেও জিয়ালানকে পছন্দ করে। হিজেং তারপর জিরং এর সাথে বিয়ের বিষয়ে কথা বলতে থাকে আর বলে শীঘ্রই তার শ্যাংয়ের সাথে বিয়ে ভেঙে ফেলা দরকার, কারণ ভবিষ্যতে হয়তোবা তাদের ডিভোর্স হয়ে যাবে। শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতে পারে। জিয়ালান তো বুঝতে পারে যে হিজেং জিরংকে কি বোঝাচ্ছে। জিয়ালান তাই হিজেংকে সেখান থেকে হাতটা ধরে নিয়ে আসে আর বলে সে কেন তাদের বিয়েটা ভেঙে দিতে চাইছে।
জিরং আর শ্যাং তো তারা দুজন দুজনকে ভালোবাসে। তখন হিজেং জিয়ালানকে 2022 সালের মানে বর্তমানের কিছু নিউজ দেখাতে থাকে, যেখানে বলা হয়েছে যে তাদের ডিভোর্স হতে যাচ্ছে। জিয়ালান তা দেখে বিশ্বাস করে নেয় যে জিরং আর শ্যাং এর ভবিষ্যতে ডিভোর্স হতে যাচ্ছে। তারপর 2022 সালের বর্তমান সিন দেখানো হয়, যেখানে জিরং হিজেংকে বলে হ্যাপি নিউ ইয়ার হতে যাচ্ছে, তাই এই মুহূর্তে সে শ্যাং এর সাথে সময় কাটাতে চায়। হিজেং বলে শ্যাং তোমাকে হার্ট করেছে, তবুও তুমি তার কাছে যেতে চাও। এখানে জিরং হিজেংকে কিছু একটা বলতে চায়, কিন্তু জিরং সত্যিটা হিজেংকে বলে উঠতে পারে না। অন্যদিকে 2021 সালের সিন দেখানো হয়, যেখানে জিয়ালান তো বুঝতে পেরে গেছে যে ভবিষ্যতে শ্যাং জিরংকে ডিভোর্স দিয়ে দেবে। এ কথা চিন্তা করে জিয়ালান তো শ্যাংকে খুব পিটুনি দিতে থাকে, কারণ জিয়ালান তো চায় না যে শ্যাং এর আর জিরং এর ডিভোর্স হোক। অন্যদিকে 2022 সালের জিরং হিজেংকে বলতে থাকে যে শ্যাং এর সাথে ডিভোর্স হওয়ার জন্য শ্যাং এর কোনো দোষ নেই। জিরং বলে সমস্ত দোষ আমার, সব ভুলই আমি করেছি। জিরং কিছু একটা সত্যি হিজেং এর কাছে লুকিয়ে রেখেছে। হিজেং তাই রাতের বেলা জিয়ালানকে বলতে থাকে তুমি কি শ্যাংকে খুব মেরেছ? জিরং তো বলেছে যে শ্যাং এর কোনো দোষ নেই। জিয়ালান বলে ডিভোর্সের কথা শুনে তো সে 2021 সালে শ্যাংকে খুব মেরেছে। জিয়ালান বলে আমার শ্যাংয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। আগামীকাল যখন তার সাথে আমার দেখা হবে তখন আমি তাকে জড়িয়ে ধরবো। এ কথা শুনে হিজেং তো তখন খুব জেলাস ফিল করতে থাকে আর বলে তুমি তোমার বন্ধুর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য তুমি তাকে জড়িয়ে ধরবে? হিজেং তো তখন এতটাই জেলাস ফিল করে যে সে জিয়ালানকে জড়িয়ে ধরে। তখন দুজনের মাঝেই রোমান্টিক ফিলিংস হতে থাকে। এমন একটা সুন্দর মুহূর্তেই তাদের টাইম ট্রাভেল শেষ হয়ে যায়। হিজেং ভাবতে থাকে সে এখন জিয়ালানকে কেন জড়িয়ে ধরলো। অন্যদিকে জিয়ালান ভাবতে থাকে যে হিজেং এখন তার সাথে এটা কি করলো। তারপর 2021 সালের সিন দেখানো হয়, যেদিন কিনা শ্যাং আর জিরং এর ব্রাইডাল শুট ছিল। সেখানে জিয়ালান এসে হিজেংকে দেখতে পায় আর শুধু এটাই কল্পনা করতে থাকে যে গত রাতে হিজেং তাকে জড়িয়ে ধরেছিল। তাদের বিয়ের ব্রাইডাল শুটের জন্য জিয়ালান খুব সুন্দর করে সেজে নেয়। তারপর সেখানে সবার সামনে যখন জিয়ালান হিজেং এর সামনে দাঁড়িয়েছিল, জিয়ালান কল্পনা করতে থাকে যে 2022 সালের হিজেং এর সাথে তার দেখাটা কেমন করে হয়েছিল। 2022 সালের হিজেং তার কতটা কেয়ার করেছিল, আর 2021 সালের হিজেং তাকে জানেই না। জিয়ালান হিজেংকে বলে এখানে তো ব্রাইডাল শুট হচ্ছে, সে তার বান্ধবীর এরকম একটা সুন্দর মুহূর্তে যেন একটু স্মাইল করে। সেখানে ব্রাইডাল শুটের জন্য সবাইকেই কাপাল হতে হয়েছিল, আর জিয়ালান হিজেং তারা দুজনে একটা কাপাল হয়। তারপর বিয়ের দিন জিয়ালান শ্যাংয়ের সাথে দেখা করতে আসে। জিয়ালান তো হিজেংকে শ্যাং ভেবে একটাই মারে। তারপর সে দেখতে পায় যে এটা তো হিজেং ছিল। এখানে হিজেংকে দেখে সে খুব লজ্জা পেয়ে যায়। জিয়ালান তো কিছুতেই ভুলতে পারছে না যে 2022 সালের হিজেং তাকে জড়িয়ে ধরেছিল। জিয়ালান তো হিজেং এর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তখন হিজেং ও জিয়ালানকে দেখতে থাকে। শ্যাং তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয় আর বলে এটা দুজনের মাঝে কি হচ্ছে, কেন তাদের দুজনের থেকে নজরই সরছে না। শ্যাং তাদের নিয়ে মজা করতে থাকে। জিয়ালান হিজেংকে সরি বলতে থাকে, কারণ সে হিজেংকে শ্যাং ভেবেছিল। জিয়ালান হিজেংকে দেখে এতটাই লজ্জা পেতে থাকে যে সে জিয়ালানের পাশে দাঁড়াতে কমফোর্টেবল ফিল করছিল না। জিয়ালান তো সবার সামনে সেখানে পড়ে যায়। তারপর দেখা যায় 2022 সালের সিন, যেখানে জিরং এর ভাই হিজেংকে বলতে থাকে যে জিরং মারা গেছে। পুলিশ শ্যাংকে গ্রেফতার করে নিয়েছে, কারণ গত রাতে জিরং শ্যাং এর বাড়িতেই ছিল। তাই জিরং এর মৃত্যুর জন্য এখন শ্যাংকেই দায়ী করা হচ্ছে। জিরং এর লাশটাও পাওয়া গিয়েছে সুইমিং পুল থেকে। অন্যদিকে জিয়ালান তো ভালোবাসার দুনিয়ায় ডুবে আছে। হিজেং তাকে জড়িয়ে ধরেছিল, সে তো একথা কিছুতেই ভুলতে পারছে না। জিয়ালান দেখতে পায় যে হিজেং আপসেট হয়ে বসে আছে। হিজেং জিয়ালানকে বলে যে 2022 সালে তো জিরং মারা গেছে। জিরং এর মৃত্যুর কথা শুনে জিয়ালান কান্না করতে থাকে। হিজেং জিয়ালানকে বলে যে জিরং এর মৃত্যুর জন্য শ্যাংকে দায়ী করা হচ্ছে। পুলিশ তাই শ্যাংকে গ্রেফতার করে নিয়েছে। পুলিশ এখন শ্যাংকেই খুনি মনে করছে। জিয়ালান তাই দৌড়ে চলে আসতে থাকে পুলিশ স্টেশনের দিকে তার বন্ধু শ্যাংকে বাঁচানোর জন্য। তখন এত দুঃখের মাঝেও হিজেং তার কেয়ার করতে থাকে আর বলে তাকে মেনে নিতেই হবে যে তার বন্ধু শ্যাংয়ের জন্য তার বান্ধবী জিরং এর মৃত্যু হয়েছে। হিজেং জিয়ালানকে 2021 সালের ঘটনা বলতে থাকে, যেখানে জিরং আর শ্যাংয়ের বিয়ের দিনই শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড সেখানে এসেছিল আর তাদের দুজনের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছিল। এসব কথা বলার মাঝে সেখানে টাইম ট্রাভেল শেষ হয়ে যায় 2021 সালে। তাই জিয়ালান বলতে থাকে কিছুতেই শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ডকে এই বিয়েতে আসতে দেওয়া যাবে না। শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড যখন তাদের বিয়ের মধ্যে আসে তখন জিয়ালান সে মেয়েটির সাথে জোরাজোরি করতে থাকে। সে জিরং আর শ্যাংয়ের বিয়ের এরকম একটা সুন্দর মুহূর্তে যেন বাধা সৃষ্টি না করে। এখানে তাদের দুজনের মাঝে অনেকক্ষণ যাবৎ জোরাজোরি হতে থাকে।
তখন হিজেং এসে জিয়ালানকে বলতে থাকে জিয়ালান কেন এরকম করছে। হিজেং জিয়ালানের এরকম পাগলামো দেখে তার হাতটা শক্ত করে ধরে রাখে। শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড তাই হিজেংকে থ্যাঙ্কস বলতে থাকে, কারণ সে তাকে জিয়ালানের হাত থেকে বাঁচিয়েছে। শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড তো এখানে হিজেং এর উপর ক্রাশ খায়, তাই সে হিজেং এর সাথে অনেক ফ্লার্ট করতে থাকে। এসব দেখে তো আমাদের জিয়ালান খুব জেলাস ফিল করতে থাকে। তারপর 2022 সালের সিন দেখানো হয়, যেখানে পুলিশ বলছে যে ইনভেস্টিগেশনের পর জানা গেছে যে জিরং এর মৃত্যুর জন্য শ্যাং দায়ী নয়। পুলিশ তাই শ্যাংকে ছেড়ে দেয়। রাতের বেলা হিজেং জিয়ালানকে দেখাতে থাকে সে 2021 সালে শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে খারাপ আচরণ করেছিল। এই ঘটনাটা এখন সত্যি হয়ে গেছে। 2021 সালে সব পরিবর্তন করে হয়তোবা আমরা বর্তমানে জিরং এর মৃত্যুটাকে আটকাতে পারি, জিরংকে আবার আমরা ফিরে পেতে পারি। হিজেং লক্ষ্য করতে পারে যে জিরং এসব নিয়ে কতটা ভেঙে পড়েছে। হিজেং তাই জিয়ালানের খুব কেয়ার করতে থাকে। হিজেং এর এরকম কেয়ার দেখে জিয়ালান ভাবতে থাকে যে হিজেং তাকে কিভাবে জড়িয়ে ধরেছিল। জিয়ালান তারপর হিজেং এর কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সিক্রেটলি ভালোবাসো? তাহলে ওই দিন রাতে তুমি কেন আমাকে জড়িয়ে ধরেছিলে? হিজেং বলে, কই না তো, সে তো জিয়ালানকে পছন্দ করে না, সে তো এমনিতেই জিয়ালানকে ওই দিন জড়িয়ে ধরেছিল। জিয়ালানও তখন নিজের ফিলিংসটাকে লুকিয়ে বলতে থাকে, আমিও তোমাকে এমনিতেই জিজ্ঞাসা করেছি। আমাদের জিয়ালানের তো মনটাই ভেঙে যায়, কারণ সে তো দেখতে পাচ্ছে যে হিজেং এর মনে তার জন্য কোনো ফিলিংসই নেই। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় 2021 সালের দৃশ্য, যেখানে শ্যাংয়ের গার্লফ্রেন্ড ক্যাজিন হিজেং এর উপর ক্রাশ খেয়ে বসে আছে। ক্যাজিন তো হিজেং এর সাথে ফ্লার্ট করতে থাকে। দূর থেকে জিয়ালান এসব দেখতে পেয়ে খুব জেলাস ফিল করতে থাকে। ক্যাজিন হিজেং এর সাথে যতই ফ্লার্ট করুক না কেন, হিজেং ক্যাজিনকে একদমই পাত্তা দেয় না। জিয়ালান যখন 2022 সালে ফিরে আসে, জিয়ালান দেখতে পায় যে হিজেং ক্যাজিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখছে। জিয়ালান তো এটা দেখে আরো রেগে যায়। জিয়ালান তাই হিজেংকে বলে সে কি ক্যাজিনের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে, সে এখন শুধু ক্যাজিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়েই ঘাটাঘাটি করছে। হিজেং বলে ক্যাজিনের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, এত মেকআপ করা মেয়ে তো তার কখনোই পছন্দ হয় না। হিজেং বলে তার মনে হচ্ছে যে ক্যাজিন বোধহয় জিরংয়ের মৃত্যুর জন্য দায়ী। হিজেং জিয়ালানকে বলে ক্যাজিন আমাকে পছন্দ করে, তাই বোধহয় তুমি এখন জেলাস ফিল করছো। তখন জিয়ালান হিজেংকে বুঝতেই দেয় না যে সে জেলাস ফিল করছে। জিয়ালান হিজেংকে বলে ক্যাজিন যদি তোমাকে পছন্দ করেই থাকে তাহলে তোমার উচিত এখন ক্যাজিনের সাথে রিলেশন করা, যাতে করে ক্যাজিন ভবিষ্যতে শ্যাং আর জিরং এর মাঝখানে না আসতে পারে। কিন্তু হিজেং তো কিছুতেই রাজি হয় না ক্যাজিনের সাথে রিলেশন করার জন্য। হিজেং বলে ক্যাজিন একদমই তার টাইপের মেয়ে নয়। তখন জিয়ালান বলে তাহলে তুমি কেমন ধরনের মেয়ে পছন্দ করো? হিজেং তো তখন জিয়ালানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিয়ালান তো হিজেং এর এরকম তাকানো দেখে লজ্জা পেয়ে যায়। জিয়ালান ভাবে হিজেংকে তাহলে তাকেই পছন্দ করে। তারপর 2021 সালের সিন দেখানো হয়, যেখানে জিয়ালান রিপোর্টার হিসেবে হিজেং এর ইন্টারভিউ নিচ্ছিল। তখন তাদের মাঝে চলে আসে ক্যাজিন। তখন হিজেং ক্যাজিনকে বলে সে কেন তাকে এভাবে ডিস্টার্ব করছে। হিজেং তো ক্যাজিনকে বলে দিয়েছে সে ক্যাজিনকে পছন্দ করে না, তাই ক্যাজিন যেন তার পিছু আর না করে। অন্যদিকে জিয়ালান তো প্ল্যান করে রেখেছে ক্যাজিন যেন কিছুতেই শ্যাং আর জিরং এর মাঝখানে না আসতে পারে। তাই জিয়ালান ক্যাজিনকে বলে হিজেং এর সাথে তোমার প্রেম করার ব্যবস্থাটা আমি করে দেব। জিয়ালান তাই প্ল্যান করে যে করেই হোক ক্যাজিন যেন হিজেংকে ইমপ্রেস করতে পারে এরকম ব্যবস্থা করতে হবে। তাই জিয়ালান যখন 2022 সালে ফিরে আসে, সে হিজেংকে জিজ্ঞাসা করতে থাকে তার কি কি পছন্দ। হিজেং জিয়ালানকে বলতে থাকে যে সে কি কি পছন্দ করে। হিজেং কখন কি করে কোথায় যায় সে সবকিছু জিয়ালানকে বলে দেয়। তারপর 2021 সালে দেখা যায় যে হিজেং যেখানেই যাচ্ছে ক্যাজিন তার পিছু পিছু সেখানেই যাচ্ছে। হিজেং বুঝতে পারে না যে সে কখন কোথায় যাচ্ছে তার ব্যাপারে ক্যাজিন কিভাবে জানলো। তারপর ক্যাজিন তো হিজেংকে সত্যিটা বলে দেয় সে হিজেং এর ব্যাপারে সবকিছু জিয়ালানের কাছ থেকে জানতে পেরেছে। হিজেং বুঝতে পারে না যে জিয়ালান তার বিষয়ে এত কিছু জানলো কি করে। ক্যাজিন জিয়ালানকে বলে সে তো হিজেংকে কিছুতেই পটাতে পারছে না, হিজেং এর সাথে প্রেম করাটা তো দূরেরই কথা। তারপর জিয়ালান তো একটা প্ল্যান করে, তাই সে যখন 2022 সালে ফিরে আসে সে হিজেংকে বলতে থাকে তোমাকে 2021 সালের হিজেং হয়ে ক্যাজিনের সাথে দেখা করতে হবে। তাই জিয়ালান ক্যাজিনকে বলে সে হিজেং এর সাথে তার দেখা করিয়ে দেবে। জিয়ালান রাতের বেলা ক্যাজিনকে তার বাসায় নিয়ে আসে হিজেং এর সাথে দেখা করানোর জন্য, কারণ রাতের বেলায় তো 2022 সালের হিজেং জিয়ালানের কাছে চলে আসে। 2022 সালের হিজেং ক্যাজিনের সাথে তো খুব ভালো ব্যবহার করে। এরকম ব্যবহার দেখে ক্যাজিন তো অবাক হয়ে যায় যে হিজেং কিনা তাকে পাত্তাই দিত না।
সেই হিজেং তার সাথে এত সুন্দর করে কথা বলছে। এমন একটা মুহূর্ত দেখে তো জিয়ালান তখন খুব জেলাস ফিল করতে থাকে। এমনকি হিজেং তখন জিয়ালানকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ সে এখন ক্যাজিনের সাথে একা কিছু কথা বলতে চায়। জিয়ালান ভাবতে থাকে হিজেং সত্যি সত্যি আবার ক্যাজিনের সাথে প্রেম না করে বসে। হিজেং যখন জিয়ালানের কাছে চলে আসে তখন জিয়ালান হিজেংকে বলে, তুমি কি তাহলে ক্যাজিনের সাথে সত্যি সত্যি রিলেশন করতে যাচ্ছ? শ্যাং বলে, আমি এমন ব্যবস্থা করেছি যে ক্যাজিন কখনো শ্যাংয়ের ধারের কাছেও যাবে না। অন্যদিকে 2021 সালের হিজেং বলতে থাকে যে জিয়ালান তার বিষয়ে এত কিছু জানলো কি করে। অন্যদিকে জিয়ালান তো ভাবছে যে হিজেং বোধহয় এখন ক্যাজিনের সাথে প্রেম করবে। জিয়ালান তো হিজেং আর ক্যাজিনের ব্যাপারে খুব জেলাস ফিল করতে থাকে। সে তার মনের বেদনা নিয়ে অনেক ড্রিঙ্কস করতে থাকে। সে নিজেই কল্পনা করতে থাকে যে হিজেং ক্যাজিনের সাথে ডেট করছে। জিয়ালান যখন 2022 সালে ফিরে আসে তখন হিজেং দেখতে পায় যে জিয়ালান খুব ড্রিঙ্কস করেছে। জিয়ালান হিজেংকে এরকম ড্রাঙ্ক অবস্থায় সব সত্যিটা বলতে থাকে। জিয়ালান হিজেংকে বলে, আমি তোমাকে নিয়ে খুবই সিরিয়াস, তুমি ক্যাজিনের সাথে কখনোই রিলেশনে যেতে পারো না। হিজেং তো বুঝতে পারছে যে জিয়ালান এখন জেলাস ফিল করছে। হিজেং বলে সে কখনো ক্যাজিনের মতো মেয়ের সাথে রিলেশন করবে না। হিজেং বলে, ওই দিন তো আমি ক্যাজিনকে বলেছিলাম আমি তার সাথে প্রেম করব না, আমি তো তাকে ভালোই বাসি না। এ কথা শুনে তো জিয়ালান খুব খুশি হয়ে যায়। হিজেং বলে, ক্যাজিন তো আমার কাছে প্রমিস করেছে সে কখনো শ্যাংয়ের ধারে কাছেই যাবে না। হিজেং বলে, আমার মনে হয় না যে ক্যাজিন শ্যাংয়ের আর জিরং এর সংসার ভাঙার জন্য দায়ী। জিরংকে কষ্ট দেওয়ার জন্য একমাত্র শ্যাংই দায়ী। শ্যাংই বোধ হয় জিরংকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করেছে। জিয়ালান তাই ঠিক করে সে 2021 সালে শ্যাংকে সবসময় চোখে চোখে রাখবে। শ্যাংয়ের ধারে কাছে সে কোনো মেয়েকেই আসতে দেবে না। তাই শ্যাং যখন একটা পার্টিতে চলে আসে জিয়ালান শ্যাংয়ের কাছাকাছিই থাকে। মেয়েরা যখন শ্যাংয়ের সাথে ফ্লার্ট করতে যাবে তখন জিয়ালান শ্যাংকে প্রোটেক্ট করে। তারপর জিয়ালান দেখতে পায় যে ইন্টারনেটে তাকে আর শ্যাংকে নিয়ে অনেক নানান রকম উল্টাপাল্টা কথা বলা হচ্ছে যে শ্যাংয়ের সাথে হয়তোবা জিয়ালানের সম্পর্ক আছে। জিয়ালান নিজেকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা লিখতে দেখে খুব অবাক হয়ে যায়। তখন হিজেং জিয়ালানকে বলতে থাকে সেও তো এই ব্যাপারটা বুঝতে পারছে না। জিয়ালান বলে, সে তো শ্যাংকে অন্য মেয়েদের কাছ থেকে প্রোটেক্ট করতে চেয়েছিল, সে তো এমনিতেই জিয়ালানকে টাচ করেছিল। জিয়ালান বলে, এই চক্করে যে সে নিজেই ফাঁদে পড়ে যাবে সে কখনো ভাবতে পারেনি। হিজেং তখনই স্মাইল করতে থাকে যে জিয়ালান অন্যের উপকার করতে গিয়ে কিভাবে নিজেই ফেসে গেল। জিয়ালানের তখন খুব রাগ হতে থাকে। জিয়ালান বলে, এখন তার খুব ফাইট করতে ইচ্ছে করছে। দেখা যায় জিয়ালান তো হিজেং এর অবস্থাই খারাপ করে দেয়। তখন সে হিজেং এর সাথে ফাইট করতে থাকে। রাতের বেলা জিয়ালান স্বপ্ন দেখতে থাকে যে হিজেং তাকে প্রপোজ করছে। হিজেং জিয়ালানকে বলছে সে জিয়ালানকে ভালোবাসে। এসব স্বপ্ন দেখে জিয়ালান একা একা হাসছে। জিয়ালান তাই পরদিন তার বান্ধবীকে বলতে থাকে সে কিভাবে বুঝবে যে তাকে কেউ ভালোবাসে। তখন জিয়ালানের বান্ধবী জিয়ালানকে বলতে থাকে যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমার অনেক কেয়ার করবে। জিয়ালান তখন কল্পনা করতে থাকে যে হিজেং তো সত্যি তার খুব কেয়ার করে। অন্যদিকে আমরা দেখতে পাই হিজেং শুধু জিয়ালানের ছবিগুলোই দেখছে। হিজেং এর ফ্রেন্ড দাওজন তাকে বলতে থাকে আমার মনে হয় তুমি জিয়ালানের প্রেমে পড়ে গেছো, তোমার শীঘ্রই উচিত জিয়ালানকে তোমার মনের কথা বলে দেওয়া। তারপর 2021 সালের হিজেং জিয়ালানকে জিজ্ঞাসা করতে থাকে সে কিভাবে পারলো তার বিষয়ে এত কিছু জানতে। জিয়ালান তো তখন হিজেংকে সত্যিটা বলতে পারে না। এখানে 2021 সালের হিজেং এর সাথে জিয়ালানের খুব ঝগড়া হয়। অন্যদিকে 2022 সালের হিজেং তো জিয়ালানকে ভালোবেসে ফেলেছে। তাই জিয়ালান যখন কাজ করছিল হিজেং তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারপর জিয়ালান হিজেংকে বলতে থাকে সে জিরং এর ভাই আর ক্যাজিনকে একসাথে কথা বলতে দেখেছে, নিশ্চয়ই দুজনের মাঝে কোনো সম্পর্ক আছে। তারপর 2022 সালের হিজেং 2021 সালে ফিরে আসে। হিজেং তার মৃত বান্ধবী জিরংকে দেখতে পায় যে জিরং কিনা 2022 সালে মৃত ছিল। হিজেং জিরংকে এভাবে জীবিত দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে। এখানে জিয়ালান শ্যাং আর জিরংকে একটা মিথ্যে কথা বলে। জিয়ালান বলে সে কিনা হিজেং এর সাথে রিলেশনে আছে। তারপর তার ফ্রিজ থেকে যখন দুজন একসাথে খাবার নিতে যাবে এতে করে তারা দুজন দুজনের হাতটাকে স্পর্শ করে ফেলে। তখন দুজনই এমন একটা মুহূর্তে লজ্জা পেয়ে যায়। জিয়ালান তো হিজেং এর প্রেমে পড়ে বসে আছে। জিয়ালান তাই সবসময় হিজেং এর ছবি দেখতে থাকে। মুশিং তো দেখে নেয় যে জিয়ালান হিজেং এর ছবি দেখছে। মুশিং বুঝতে পেরে যায় যে জিয়ালান হিজেংকে পছন্দ করে। মুশিং আপসেট হয়ে যায় কারণ সে তো জিয়ালানকে পছন্দ করত। তারপর হিজেং ভাবতে থাকে তার তো 2021 সালের জিয়ালানের সাথে রাতের বেলা দেখা হয়, কিন্তু সে তো এটা জানে না যে 2022 সালের জিয়ালান এখন কোথায় আছে।
তাই হিজেং চলে আসে জিয়ালানের কোম্পানিতে জিয়ালানের সাথে দেখা করার জন্য। তখন লোকজন হিজেংকে বলতে থাকে যে জিয়ালান নাকি মুশিং এর গার্লফ্রেন্ড হয়। হিজেং যখন মুশিংকে জিয়ালানের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মুশিং এরকম আচরণ করে যেন জিয়ালানের সাথে তার রিলেশন আছে। হিজেং এর তো তারপর মনটাই ভেঙে যায়। সে রাতের বেলা অপেক্ষা করতে থাকে যে 2021 সালের জিয়ালানের সাথে তার কখন দেখা হবে। সে জিয়ালানকে বলে দিতে চায় তার মনের কথা। হিজেং এর তো আর তর্স হয় না, তাই সে ছুটে চলে আসতে থাকে জিয়ালানের কাছে তার মনের কথা বলার জন্য। অন্যদিকে জিয়ালানও ছুটতে থাকে যে সে আজ হিজেংকে তার মনের ফিলিংস এর ব্যাপারে বলেই দেবে। জিয়ালান তো সরাসরি এসে হিজেংকে জিজ্ঞাসা করে যে আমার জন্য কি তোমার মনে কোনো ফিলিংস আছে? তখন হিজেং কিছু না বলেই সরাসরি এসে জিয়ালানকে কিস করে দেয়। এখানে তাদের কিস করার রোমান্সটা খুব ভালোই চলছিল, কিন্তু জিয়ালান তখন হিজেং এর সাথে ফাইট করতে থাকে আর বলে আমি যা জিজ্ঞাসা করেছি তুমি তার কেন উত্তর দিলে না? হিজেং বলে তোমাকে কিস করি তো আমি আমার মনের কথাটা প্রকাশ করেছি, তুমি কি বুঝতে পারলে না? তারপর দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসে। হিজেং জিয়ালানকে বলে তুমি কি 2022 সালে মোশিং এর গার্লফ্রেন্ড হয়ে যাবে? তখন জিয়ালান বলে আমি তো মোশিংকে আইডল মনে করি, আমি মোশিংকে কখনোই ভালোবাসতে পারি না, তাই ভবিষ্যতে মোশিং এর গার্লফ্রেন্ড আমি কি করে হব? অলরেডি তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর অলরেডি আমাদের দুজনের মাঝে তো কিসও হয়ে গেছে। এই কথা বলার পর তখন দুজন দুজনের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে, আর এমন একটা লজ্জা পাওয়া মুহূর্তের মাঝেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতে দেখানো হয় জিয়ালান সারাক্ষণ শুধু হিজেং এর ছবি দেখতে থাকে। জিয়ালান হিজেং এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। জিয়ালান জানতে পারে জিরং এর ভাই আনওয়েন ব্যাংকে অনেক ঋণ করেছে। জিয়ালানের জিরং এর ভাইকে নিয়ে সন্দেহ হয়। জিয়ালান 2021 সালের হিজেংকে এ ব্যাপারে সবকিছু বলে। তারা দুজন মিলে তখন আনওয়েনের পিছু করতে থাকে। অন্যদিকে 2022 সালের হিজেং অপেক্ষা করতে থাকে যে জিয়ালান কেন এখনো তার কাছে আসছে না। কতগুলো খারাপ লোক জিরং এর ভাইকে হুমকি দিতে থাকে যেন জিরং এর ভাই তাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। এই সমস্ত কথা 2021 সালের হিজেং আর জিয়ালান শুনে নেয়। তখনই সেখানে টাইম ট্রাভেল ব্যবহার করে 2022 সালের হিজেং চলে আসে। জিয়ালান তো পড়ে যায় বিপদে, কারণ এখানে তো তার সাথে 2021 সালের হিজেংও ছিল। হিজেং দূর থেকে দেখতে পায় যে এখানে 2021 সালের হিজেং রয়েছে, সেখানে তো 2022 সালের হিজেং অদৃশ্য হয়ে যায়। আসলে একই সময়ে কখনো একসাথে দুটি হিজেং থাকতে পারবে না। তারপর রাতের বেলা 2022 সালের হিজেং এর সাথে জিয়ালান দেখা করে। তারা দুজন দুজনকে বলতে থাকে গত রাতে তো তারা দুজন দুজনের সাথে দেখা করতেই পারেনি। হিজেং বলে এই সারাটা দিনের মাঝে শুধু রাতের বেলা এই অল্প সময়টুকুতেই সে জিয়ালানের সাথে দেখা করতে পারে। হিজেং জিয়ালানকে বলে সে তাকে বাইরে খেতে নিয়ে যাবে। তখন জিয়ালান বলে সে ড্রেস চেঞ্জ করতে চায়, কারণ সে হিজেং এর সাথে তো ডেট করতে যাচ্ছে। হিজেং বলে কই না তো, আমরা দুজন তো ডেট করতে যাচ্ছি না। জিয়ালান বলে তাহলে তুমি কি সব কথা ভুলে গেছো? ওই দিন রাতে তো তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে আর আমাকে কিস করেছিলে। জিয়ালান তো তখন হিজেং এর সাথে রাগ করে বসে, কারণ হিজেং জিয়ালানের সাথে রোমান্স করেছিল সেটা সে ভুলেই গেছে। তারপর হিজেং চলে আসে ক্যাজিনের সাথে দেখা করার জন্য, কারণ হিজেং জেনে ফেলেছিল যে ক্যাজিনের সাথে আনওয়েনের সম্পর্ক আছে। হিজেং যখন ক্যাজিনের সাথে দেখা করতে যাবে তখন বলে দেওয়া হয় মেয়ে মানুষ ছাড়া ক্যাজিনের সাথে কেউ দেখা করতে পারবে না। তাই রাতের বেলা হিজেং জিয়ালানকে বলে তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য আর সেই হোটেলে আসার জন্য। জিয়ালান ভাবে হয়তোবা হিজেং তাকে নিয়ে ডেট করতে যাবে, তাই জিয়ালান তখন খুব সুন্দর করে সেজে নেয়। জিয়ালান যখন হিজেং এর কাছে চলে আসে তখন হিজেং তো জিয়ালানের কাছ থেকে আর চোখই সরাতে পারে না। হিজেং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিয়ালানের দিকে, কারণ তখন জিয়ালানকে খুব সুন্দর লাগছিল। এখানে দাওজুন জিয়ালানের সাথে হ্যান্ডশেক করতে চায়। এটা দেখে হিজেং তো খুব জেলাস ফিল করতে থাকে। হিজেং জিয়ালানকে বলে যে ক্যাজিনকে খুঁজতে জিয়ালানকে তাকে হেল্প করতে হবে। এ কথা শুনে তো জিয়ালানের মনটাই ভেঙে যায়, কারণ সে ভেবেছিল হয়তোবা হিজেং তার সাথে ডেট করবে। জিয়ালান যখন চলে যাচ্ছিল তখন হিজেং তো শুধু তাকেই দেখতে থাকে আর বলতে থাকে যে জিয়ালান সত্যি খুব প্রিটি। দাওজুন বলে তুমি কি তাকে সিরিয়াসলি প্রপোজ করেছিলে? তখন জিয়ালান বলতে থাকে সে তো শুধু জিয়ালানকে কিস করেছিল, সে মুখ ফুটে বলতে পারেনি যে সে জিয়ালানকে ভালোবাসে। জিয়ালান এসে ক্যাজিনের রুমের ভেতর লুকিয়ে থাকে। ঠিক তখনই সে ক্যাজিনের কাছে ধরা পড়তেই যাচ্ছিল। তখনই সেখানে টাইম ট্রাভেলের সময়টা শেষ হয়ে যায়। জিয়ালান ফিরে আসে 2021 সালে। এর আগে জিয়ালান হিজেংকে মেসেজ করে বলে দিয়েছিল যে ক্যাজিন এই হোটেলেই আছে। হিজেং তো ক্যাজিনকে ধরে নেয়। ক্যাজিন আনওয়ানের ব্যাপারে হিজেংকে সবকিছু বলে দেয়। অন্যদিকে 2021 সালের হিজেং তো সমস্ত সত্যিটা জেনে ফেলেছিল। তা সে আনওয়ানকে বলে সে কিভাবে পারলো তার নিজের বোন জিরং এর সাথে এতটা বেইমানি করতে।
সে কিনা জিরোংয়ের সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিতে চায়। হিজেং আনওয়েনকে বলে তুমি জিরোংয়ের মৃত্যুর জন্য দায়ী, তুমি জিরোংকে মেরে ফেলেছ। আনওয়েন জিরোংকে বলে তোমাকে সমস্ত কিছুর প্রমাণ দিতে হবে যে আমি জিরোংয়ের মৃত্যুর জন্য দায়ী আর আমি জিরোংয়ের সাথে চিট করেছি। তারপর হিজেং যেখানে ক্যাজিনকে আটকে রেখেছিল সেখান থেকে ক্যাজিন পালিয়ে চলে আসে। তারপর দেখা যায় ক্যাজিন আর আনওয়েনকে পুলিশ ধরে নিয়েছে। অন্যদিকে 2022 সালে টাইম ট্রাভেলে যখন জিয়ালান ফিরে আসে সে দেখতে পায় যে হিজেং তাকে ললিপপ গিফট করেছে। ওই দিন রাতে হিজেং খুব ব্যস্ত ছিল, তাই দুজন দুজনের সাথে আর দেখা করতে পারে না। অন্যদিকে পুলিশ তো ধরে নিয়েছে যে জিরোংয়ের মৃত্যুর জন্য আনওয়েন দায়ী। আনওয়েন বলে সে জিরোংয়ের সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল, এটার ব্যাপারে জিরোং জেনে ফেলেছিল। নিজের ভাই জিরোংয়ের সাথে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারে এটা জেনেই জিরোং অসুস্থ হয়ে গিয়েছিল। জিরোং তার ভাইয়ের কুকর্মের কথা হিজেংকে বলতে চেয়েছিল, কিন্তু সে তাকে বলতে পারেনি। এসব কথা নিয়ে জিরোং আর আনওয়েনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। আনওয়েন শুধু তার বোন জিরোংয়ের কাছ থেকে টাকা পয়সাই চায়, তাই আনওয়েন জিরোংকে বলে সে যেন শ্যাংকে ডিভোর্স দিয়ে ফেলে। এতে করে জিরোং নায়িকা হিসেবে আবার তার ক্যারিয়ার তৈরি করতে পারবে। কিন্তু জিরোং এতে রাজি হয় না, কারণ শ্যাংকে সে খুব ভালোবাসে। এখানে আনওয়েন তো জিরোংকে জোরাজুরি করতে থাকে। এই জোরাজুরির মাঝেই জিরোং ছাদ থেকে নিচে পড়ে যায়। আনওয়েন তা দেখে ভয় পেয়ে যায় আর সে পালাতে থাকে। যখন জিরোং এর জ্ঞান ফিরেছিল সে তার ভাইকে আবার ফোন করেছিল। জিরোং এর শরীরে তখন এক ফোঁটা শক্তিও ছিল না। সেখানে এসে সুইমিং পুলে পড়ে গিয়েছিল আর সেখানে তার মৃত্যু হয়েছিল। আনওয়েন বলে সে নিজের ইচ্ছায় তার বোনকে মেরে ফেলতে চায়নি। তারপর হিজেং জিয়ালানকে বলতে থাকে যে জিরোং এর মৃত্যু কেমন করে হয়েছিল। জিরোং এর মৃত্যুর জন্য আনওয়েনই দায়ী ছিল। তারপর রাতের বেলা জিয়ালান হিজেংকে নিয়ে 2021 সালে জিরোং আর হিজেং এর বাড়িতে চলে আসে। জিয়ালান আর হিজেং দূর থেকে জিরোং আর শ্যাং এর হাসি মুখটা দেখতে থাকে যে দুজন আজ কতটা হ্যাপি আছে। তারা তো জানেই না যে 2022 সালে জিরোং এর মৃত্যু হয়ে যাবে। তারপর তাদের টাইম ট্রাভেলের সময় শেষ হয়ে আসে, তাই 2021 সাল হতে হিজেং এর চলে যাওয়ার সময় হয়ে যায়। হিজেং চলে যাওয়ার সময় জিয়ালানকে সিরিয়াসলি প্রপোজ করে দেয় আর বলে দেয় যে আমি তোমাকে খুব ভালোবাসি। 2021 সাল থেকে হিজেং অদৃশ্য হওয়ার জন্য আর 1 মিনিট বাকি ছিল। জিয়ালান হিজেংকে বলে সে আর সময় নষ্ট করবে না। এটা বলে জিয়ালান তখন হিজেংকে কিস করে দেয়। এভাবেই তাদের মধ্যে রোমান্স হতে থাকে। জিয়ালান হিজেংকে বলে আগামীকাল আমাদের দুজনের আবার দেখা হবে। তারপর সেখান থেকে হিজেং অদৃশ্য হয়ে যায়। জিয়ালান তো জানতে পেরেছিল যে জিরোং এর ভাই আনওয়েন জিরোং এর অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, তাই জিয়ালান শ্যাংকে ওয়ার্নিং দিয়ে দেয় সে যেন জিরোং এর ভাই আনওয়েনকে চোখে চোখে রাখে। আনওয়েনকে যেন সে তার কোম্পানির দায়িত্ব না দেয়। শ্যাং বলে আমি তো দেখছি তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো, তুমি ভুলে যেও না যে তোমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। জিরোং দূর থেকে সবকিছু শুনছিল। সে বুঝতে পারে যে জিয়ালান শ্যাং এর কতটা কেয়ার করে। জিরোং এখানে জিয়ালান আর শ্যাংকে নিয়ে একটু সন্দেহ করে, তবুও সে নিজেকে বোঝাতে থাকে যে তারা দুজন তো ছোট হতেই খুব ভালো বন্ধু। 2021 সালে তো মু তো জিয়ালানকে পছন্দ করে, তাই সবসময় মু জিয়ালানের কেয়ার করে। জিয়ালান মুকে বলে দেয় সে তো মুকে আইডল আর টিচার হিসেবে মনে করে। মু জিয়ালানকে বলে কিন্তু আমি তোমার টিচার হতে চাই না। মু তো তার ফিলিংস এর ব্যাপারে জিয়ালানকে বলতে পারে না। তারপর 2021 সালে 2022 সালের হিজেং জিয়ালানের সাথে দেখা করতে আসে। হিজেং তো সরাসরি এসে জিয়ালানকে জড়িয়ে ধরে। অন্যদিকে জিয়ালান তো তার ছাতাটি রেখে এসেছিল, তাই মু আবার জিয়ালানের কাছে তার ছাতাটি ফেরত দিতে আসে। মু দূর থেকে দেখতে পায় যে জিয়ালান হিজেংকে জড়িয়ে ধরে আছে। মু বুঝতে পারে যে জিয়ালান আর হিজেং এখন তারা দুজন দুজনের সাথে রিলেশনে আছে। এখানে মুয়ের মনটা তো একদম ভেঙে যায়। তারপর দুজন দুজনের হাত ধরে রাস্তায় একসাথে হাঁটতে থাকে। হিজেং জিয়ালানকে বলে তারা দুজন তো খুব অল্প সময় পায় দেখা করার জন্য। এই অল্প সময়ে তারা দুজন কিভাবে সময় কাটাবে সেটার প্ল্যান করতে থাকে। তখনই সেখানে অনেক বৃষ্টি হতে থাকে, তা হিজেং শপে জিয়ালানের জন্য ছাতা নিয়ে আসতে যায়। জিয়ালান দেখতে পায় যে হিজেং অনেকক্ষণ যাবত তার কাছে আসছে না, তাই জিয়ালান হিজেংকে খুঁজতে থাকে। হিজেং যখন চলে আসে তখন সে জিয়ালানকে খুঁজে পায় না। এখানে দুজন দুজনকে হারিয়ে পাগলের মতো দুজনকে খুঁজতে থাকে। তারপর দুজন দুজনের যখন দেখা পায় তারা দৌড়ে এসে দুজন দুজনকে জড়িয়ে ধরে। দুজন তো ভেবেছিল হয়তোবা তাদের দুজনের আর দেখাই হবে না। এই কিছু সময়ের মাঝে যেন দুজন দুজনকে হারিয়ে একদম ভয় পেয়েছিল। জিয়ালান হিজেংকে বলতে থাকে তুমি চিন্তা করো না, 2022 সালে আমি মুয়ের গার্লফ্রেন্ড কখনোই হব না। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমি জানি না যে 2022 সালে আমি এখন কি করছি। 2021 সালে যদি আমি তোমাকে ভালোবেসেই থাকি তাহলে 2022 সালেও আমি তোমাকে ভালোবাসবো। এরকমটা হলে তাহলে কাল সকালে আমি তোমার সাথে দেখা করতে আসবো।
তারপর 2021 সাল থেকে হিজেং অদৃশ্য হয়ে যায়। সারা রাত হিজেং জিয়ালানকে মিস করতে থাকে। হিজেং ভাবতে থাকে যে 2022 সালে কি জিয়ালান তার সাথে সত্যিই দেখা করতে আসবে। তারপর 2021 সালে মু তার মনের মাঝে কষ্ট রেখে জিয়ালানকে কংগ্রেস জানায়, কারণ গত রাতে তো সে জিয়ালান আর হিজেংকে একসাথে দেখে নিয়েছে। জিয়ালানের কাছে অজানা থেকে যায় যে মু তাকে ভালোবাসে। তারপর রাতের বেলা জিয়ালান হিজেংকে জিজ্ঞাসা করতে থাকে যে 2022 সালের জিয়ালান তার কাছে দেখা করতে এসেছে কিনা। হিজেং বলে সে তো ভেবেছিল যে জিয়ালান তার কাছে আসবে, কিন্তু আসেনি। জিয়ালান বলে হয়তোবা আমার কোম্পানি থেকে আমাকে দেশের বাইরে পাঠানো হয়েছে, তাই হয়তোবা 2022 সালে তোমার আমার দেখা হচ্ছে না। তারপর 2021 সালের মুশিং হিজেংকে ফোন করে আর বলে তুমি তো জিয়ালানের সাথে ডেট করছো, তোমাকে কংগ্রেস জানানোর জন্যই ফোন করেছিলাম। হিজেং বুঝতে পারে না যে সে জিয়ালানের সাথে কখন আবার ডেট করলো। হিজেং তো ভাবতে থাকে যে জিয়ালান নিশ্চয়ই তার কাছে কিছু লুকাচ্ছে। তারপর রাতের বেলা 2022 সালে জিয়ালান হিজেং এর সাথে দেখা করে। হিজেং জিয়ালানকে বলে আনওয়েনের জন্যই তো জিরংয়ের মৃত্যু হয়েছে। আমরা যদি 2021 সালে আনওয়েনকে জেলে পাঠাতে পারি, তাহলে 2022 সালে জিরংয়ের সাথে আর কখনো খারাপ কিছু হবে না। এখানে তো জিয়ালান আর হিজেং প্ল্যান করতে থাকে যে 2021 সালেই তারা সবকিছু পরিবর্তন করতে চায়, যেন তাদের ভবিষ্যতে 2022 সালের সবকিছু পরিবর্তন হতে পারে। হিজেং জিয়ালানকে বলে সে তাকে নিয়ে বাইরে খেতে যাবে। তখনই 2022 সালের হিজেং বুঝতে পারে যে 2021 সালের হিজেং চলে এসেছে জিয়ালানের সাথে দেখা করার জন্য। তারপর হিজেং জিয়ালানকে বলে দেয় সে যেন 2021 সালের হিজেং এর সাথে দেখা করে। এখানে জিয়ালান হিজেংকে জড়িয়ে ধরে, কারণ আজকে দুজন একসাথে আর সময় কাটাতে পারলো না। আগামীকাল রাতে আবার দেখা হবে বলে তারা দুজন দুজনকে বাই জানিয়ে দেয়। তারপর 2021 সালের হিজেং যখন জিয়ালানের কাছে আসে, তখন জিয়ালান হিজেংকে বলে যে এত রাতে সে একটা মেয়ে মানুষের বাড়িতে কেন এসেছে। জিয়ালান বলে প্রতিবেশীরা তো তাদের দুজনকে নিয়ে খারাপ কিছু ভাববে। হিজেং বলে মুশিন কেন বলছে যে আমি তোমার সাথে ডেট করছি, আমি তো এসব কিছুই বুঝতে পারছি না, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ। ওই 2021 সালের হিজেং তো তখন জিয়ালানের ঘরটা চেক করতে থাকে। জিয়ালান বুঝতে পারে যে হিজেং তাকে নিয়ে সন্দেহ করছে। জিয়ালান তো হিজেংকে উল্টাপাল্টা কিছু বুঝিয়ে তাকে তার বাড়ি থেকে বের করে দেয়। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতে দেখানো হয় জিয়ালান হিজেংকে বলছে যে 2021 সালের হিজেং তাকে নিয়ে সন্দেহ করছে। 2021 সালের হিজেং বুঝতে পেরেছে যে জিয়ালান তার কাছে কিছু লুকাচ্ছে। জিয়ালান বলে 2021 সালের হিজেংকে আমার সব সত্যিটা বলে দেওয়া উচিত, হয়তোবা সে জিরংয়ের ভবিষ্যৎটাকে বদলাতে আমাদের সাহায্য করতে পারে। তখন 2022 সালের হিজেং জিয়ালানকে বলে তুমি আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে 2021 সালের হিজেংকে বলে দিতে পারো, কারণ এটাই তো সত্যি যে 2022 সালের যে ভবিষ্যৎটা সেটাতে তো হিজেং জিয়ালানকে ভালোবাসবে। হিজেং বলে 2021 সালে তো আমি একটু রাগী ছিলাম, তোমার কারণে আমি অনেকটা বদলে গেছি। ওই হিজেংকে যখন তুমি আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে বলবে, তখন 2021 সালের হিজেং তোমাকে বলবে তোমার মতো মেয়েকে সে কখনোই ভালোবাসতে পারে না। এসব কথা নিয়েই হিজেং আর জিয়ালান তখন হাসাহাসি করতে থাকে। জিয়ালান হিজেংকে বলে চলো আমরা দুজন মিলে 2022 সালের জিয়ালানকে খুঁজি। তাই হিজেং জিয়ালানকে নিয়ে জিয়ালানের কোম্পানিতে চলে আসে। হিজেং একটা লোকের কাছে জিয়ালানের ব্যাপারে জিজ্ঞাসা করে। লোকটি বলে দেয় যে জিয়ালানের নামে এখানে কেউ কাজ করে না। হিজেং ভাবতে থাকে যে এই কোম্পানি থেকে জিয়ালান যাবে কোথায়। তা হিজেং ভেতরে প্রবেশ করে জিয়ালানকে খুঁজতে থাকে। তারপর কোম্পানির ওনার হিজেংকে জানায় যে 2022 সালের জানুয়ারিতেই জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জিয়ালান এখন কোমায় আছে, তার এখনো জ্ঞান ফেরেনি। কথা জানার পর তো আমাদের হিজেং এর মনটা একদম ভেঙে যায়। হিজেং জিয়ালানকে দূর থেকে এক দৃষ্টিতে দেখতে থাকে আর ভাবতে থাকে যে কিছুদিন পরই তো জিয়ালানের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, কারণ 2022 সালেই তো অ্যাক্সিডেন্ট করে জিয়ালান হসপিটালে অ্যাডমিট আছে। হিজেং তাড়াতাড়ি করে চলে আসে জিয়ালানের কাছে আর তাকে জড়িয়ে ধরে। হিজেং তো তার ভালোবাসার মানুষ জিয়ালানকে কখনোই হারাতে চায় না। জিয়ালান হিজেংকে জিজ্ঞাসা করে সে কি 2022 সালের জিয়ালানকে দেখতে পায়নি। তখনই তাদের দুজনের মাঝে টাইম ট্রাভেলের সময়টা শেষ হয়ে যায়। জিয়ালান তখন 2022 সাল থেকে অদৃশ্য হয়ে যায়। হিজেং তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে 2022 সালের জিয়ালানকে দেখার জন্য। হিজেং দেখতে পায় যে মুশিন জিয়ালানের সাথেই আছে। মুশিন হিজেংকে জিজ্ঞাসা করে তুমি কেন এতদিন জিয়ালানের খোঁজ নেওনি, জিয়ালান তো তোমার গার্লফ্রেন্ড ছিল। হিজেং দেখতে পায় জিয়ালানের অবস্থা তো খুবই খারাপ, সে এখন কোমায় আছে। অন্যদিকে 2021 সালের হিজেং জিয়ালানকে জিজ্ঞাসা করতে থাকে সে তার কাছে আসলে কি লুকাচ্ছে।
জিয়ালান যেন হিজেংকে সমস্ত সত্যিটা বলে দেয়। জিয়ালান তখন হিজেংকে শেং আর জিরংয়ের ব্যাপারে সমস্ত সত্যিটা বলে দেয়। তারপর জিয়ালান সবকিছু বলার পর নিজে একা একাই লজ্জা পেতে থাকে। তাই 2021 সালের হিজেং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে এরকম লজ্জা কেন পাচ্ছে। জিয়ালান বলে 2022 সালের হিজেং তার সাথে ডেট করছে। তখন হিজেং বলে আমি তোমার মতো মেয়েকে কখনোই ভালোবাসতে পারি না। হিজেংয়ের এ কথা শোনার পর জিয়ালানের খুব হাসি পেতে থাকে, কারণ 2022 সালের হিজেং তাকে বলেছিল যে 2021 সালের হিজেং তাকে এ কথাই বলবে। তারপর 2022 সালের সিন দেখানো হয়। হিজেং সেই রাস্তায় চলে এসেছে যে রাস্তাটাতে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। হিজেং দেখতে পায় যেদিন জিরং আর শেং এর ডিভোর্স হতে যাচ্ছিল সেদিনই জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই দিনই হিজেং রাস্তা থেকে সেই কাগজের তৈরি পাখিটা দেখেছিল। অ্যাক্সিডেন্টের পর জিয়ালানকে যখন অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছিল তখন হিজেং তার ভালোবাসার মানুষ জিয়ালানকে দূর থেকে দেখতে পেয়েছিল। হিজেং তো বুঝতেই পারেনি যেই মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মানুষটাই হচ্ছে তার ভালোবাসার মানুষ। তারপর হিজেং চলে আসে আনওয়েনের সাথে দেখা করার জন্য। হিজেং আনওয়েনকে জানায় যে শেংয়ের বান্ধবী জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর এখন সে কোমায় আছে। তখন আনওয়েন হিজেংকে জানায় যে তারই কারণে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কথা জানার পর হিজেং অবাক হয়ে যায়। হিজেং তো আনওয়েনের প্রতি একদম রেগে যায়। আনওয়েন তখন হিজেংকে অ্যাক্সিডেন্টের কথা বলতে থাকে। ডিভোর্সের দিন আনওয়েন জিরং এর সাথে ঝগড়া করেছিল, কেন জিরং শেংকে ডিভোর্স দেয়নি। এটা নিয়ে তাদের দুই ভাই বোনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। আসলে শেংয়ের কোনো দোষই ছিল না, আনওয়েনই ক্যাজিনকে শেংয়ের পেছনে লাগিয়ে দিয়েছিল যেন ক্যাজিন জিরং আর শেংয়ের সংসারটাকে ভেঙে দেয়। জিরং তো সমস্ত সত্যিটা জেনে ফেলেছিল যে তার সংসার ভাঙার জন্য তার নিজের ভাই দায়ী ছিল। জিরং আনওয়েনকে বলে তার ভাইয়ের সত্যিটার ব্যাপারে সে হিজেং আর শেংকে জানিয়ে দেবে। এই কথা বলে যখন সে ফোনটা নিতে যাবে তখন এই ফোনটা নিয়ে দুই ভাই বোন টানাটানি করতে থাকে। তখনই তাদের গাড়ির সামনে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিরং আনওয়েনকে জিজ্ঞাসা করেছিল যে কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আনওয়েন গাড়ি থেকে নেমে দেখতে পেয়েছিল যে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আনওয়েন তো তখন জিরংকে এই সত্যিটা জানায় না। জিরং পরদিন সকালে আনওয়েনকে জিজ্ঞাসা করে যে সত্যি করেই তো তাদের গাড়ির সামনে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা কেন আনওয়েন জিরং এর কাছে লুকিয়ে রেখেছে। জিরং বলে সে এখনই পুলিশকে ফোন করবে আর বলে দেবে যে তার ভাইয়ের জন্যই জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আনওয়েন জিরংকে বলে তাহলে তুমি কি তোমার নিজের ভাইকে জেলে পাঠাতে চাইছো। আনওয়েন ভাই হয়ে জিরংকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। তারপর যেদিন জিরংয়ের মৃত্যু হয়েছিল সেদিন জিরং তার ভাইকে বলতে থাকে যে তার গাড়িতে যে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা যেন সে সবাইকে জানিয়ে দেয়। জিরং জিয়ালানের জন্য সরি ফিল করছিল। তাই জিরং বলে সে এখনই পুলিশকে ফোন করবে আর পুলিশকে এই ব্যাপারে সব সত্যিটা বলে দেবে। আনওয়েন তার বোনকে পুলিশকে ফোন করতে মানা করে। আনওয়েন তার বোনকে আটকানোর জন্য জোরাজোরি করতে থাকে। আনওয়েন এতটাই রেগে যায় যে সে তখন জিরংকে ধাক্কা মারে, আর যার কারণে তো জিরং ছাদ থেকে নিচে পড়ে যায় আর তখনই জিরংয়ের মৃত্যু হয়ে যায়। আনওয়েন বলে সে তো পুলিশকে সবকিছু মিথ্যে বলেছিল। আনওয়েন এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, সে তো নিজের বোনকেই মেরে ফেলেছে। তারপর রাতের বেলা জিয়ালান হিজেংকে বলে গত রাতে কি তুমি 2022 সালের জিয়ালানের সাথে দেখা করনি। হিজেং বলে আসলে তুমি 2022 সালে কোম্পানি থেকে দেশের বাইরে গিয়েছিলে কাজ করার জন্য। 2022 সালে তো তুমি খুশি আছো। হিজেং তো জিয়ালানকে সত্যিটা জানায় না যে 2022 সালে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর এখন সে কোমায় আছে। হিজেং তাই সিদ্ধান্ত নেয় সে এটুকু সময়ে জিয়ালানকে খুশি রাখবে। তাই হিজেং জিয়ালানকে নিয়ে গেম খেলতে আসে। হিজেং জানে যে জিয়ালান ডোরেমন খুব পছন্দ করে, তাই হিজেং ডোরেমনের একটা পুতুল জিয়ালানকে গিফট করে। জিয়ালান খুশি হয়ে যখন হিজেংকে কিস করতে যাবে তখনই তাদের টাইম ট্রাভেলের সময়টা শেষ হয়ে যায়, তাই এখানে দুজনের আর কিস করাটা হয় না। তারপর 2021 সালে জিয়ালান তার কোম্পানির বসকে জিজ্ঞাসা করে সে কি পরবর্তীতে কাজ করার জন্য দেশের বাইরে যাবে। তখন জিয়ালানের বস বলে এই 2 বছরে তারা দেশের বাইরে কাজই করবে না, তাই কোনো স্টাফকে দেশের বাইরে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। জিয়ালান বুঝতে পারে যে হিজেং তাকে মিথ্যে বলেছিল, হিজেং নিশ্চয়ই তার কাছে কিছু লুকাচ্ছে। তারপর 2022 সালের সিন দেখানো হয়। হিজেং হসপিটালে জিয়ালানকে ভালোবাসার বই পড়ে শোনাচ্ছিল। তখনই সেখানে শেং চলে আসে। শেং বলে জিয়ালান কখনোই এমন ধরনের বই পছন্দ করে না, জিয়ালান সবসময় বাচ্চাদের বই পছন্দ করে। শেং এখানে হিজেং এর সাথে রাগ দেখাতে থাকে। শেং বলে আনওয়ানের জন্য জিরং এর মৃত্যু হয়ে গেছে, আনওয়ানের জন্য জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর জিয়ালান এখন কোমায়।
আনওয়ানকে কিভাবে পারছো এভাবে তুমি ছেড়ে দিতে। তারপর শ্যাং জিয়ালানের পাশে বসে তাকে বাচ্চাদের বই পড়ে শোনাতে থাকে। তারপর রাতের বেলা জিয়ালান যখন হিজেং এর কাছে চলে আসে, হিজেং জিয়ালানের জন্য পছন্দের খাবার রান্না করতে থাকে। যদিও হিজেং সেই খাবারের গন্ধটা নিতে পারছিল না। জিয়ালান দেখতে পায় হিজেং যেন এ কদিনে তার খুব কেয়ার করছে। জিয়ালান যখন তার চুল বাঁধছিল তখন হিজেং তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হিজেং জিয়ালানকে জিজ্ঞাসা করতে থাকে সে কেমন ধরনের বই পছন্দ করে। জিয়ালান আর কি কি পছন্দ করে হিজেং তাকে সবকিছু জিজ্ঞাসা করে। আসলে হিজেং চাইছে জিয়ালানকে খুশি রাখার জন্য। হিজেং জিয়ালানের এই আচরণটা বুঝতে পারে যে হিজেং জিয়ালানের কাছে কিছু লুকিয়ে যাচ্ছে। জিয়ালান হিজেংকে একটা ফোন দিয়ে বলে যে 2021 সালের হিজেং তার সাথে কথা বলতে চাইছে। তারপর দুই হিজেং একসাথে কথা বলতে থাকে। তারা দুজন মিলে প্ল্যান করে যে 2021 সালের আনওয়ানকে তারা জেলে পাঠাবে। হিজেং তারপর লক্ষ্য করতে পারে যে জিয়ালান ঘরে নেই। হিজেং বলতে থাকে জিয়ালান আবার 2022 সালের জিয়ালানের খোঁজে বেরিয়ে পড়েনি তো। হিজেং সিসিটিভিতে দেখতে পায় যে জিয়ালান তার কোম্পানিতে এসেছিল 2022 সালের জিয়ালানের খোঁজে। জিয়ালান জানতে পেরে যায় যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমনকি যখন তার বাড়িওয়ালা জীবিত জিয়ালানকে দেখতে পায় তখন সেই বাড়িওয়ালা জিয়ালানকে ভূত মনে করতে থাকে। জিয়ালান বুঝতে পেরে যায় যে 2022 সালে তার সাথে খারাপ কিছুই হয়েছে। জিয়ালান সবটা বুঝতে পেরে যায়। সে একা একা অনেক কান্না করতে থাকে। তারপর পরদিন রাতে জিয়ালান হিজেং এর কাছে চলে আসে। জিয়ালান তো খুব সুন্দর করে সেজে হিজেং এর কাছে চলে আসে। দেখা যায় জিয়ালান তো আজ অনেক শপিং করে নিয়ে এসেছে। হিজেং জিয়ালানকে বলে আজকে তোমাকে অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে। জিয়ালান হিজেংকে বলে এ কদিনে তোমাকেও তো একটু অন্যরকম লাগছে। জিয়ালান হিজেংকে বুঝতেই দেয় না যে সব সত্যিটা সে জেনে ফেলেছে। তারপর জিয়ালান সবগুলো ড্রেস ট্রাই করে দেখাতে থাকে হিজেংকে, আর হিজেং জিয়ালানের ছবি নিতে থাকে। জিয়ালান হিজেং এর সামনে পড়ে যাওয়ার নাটক করে, আর হিজেং এতে করে ভয় পেয়ে যায়। জিয়ালান দেখতে পায় যে হিজেং তার কতটা কেয়ার করে। এখানে দুজন মিলে খুব সুন্দর সময় কাটায়। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই দেখতে পাই যে হিজাং আর জিয়ালাং দুজন মিলে খুব সুন্দর সময় কাটায়। দুজনের মনেই যেন বসন্তের হাওয়া বইতে থাকে। কিন্তু এমন একটা সুন্দর মুহূর্তের মাঝেই তাদের টাইম ট্রাভেল শেষ হয়ে যায়। পরদিন রাতের বেলা যখন দুজন দুজনের সাথে দেখা করে তখন হিজেং জিয়ালানকে বলে যে এই দুদিনে জিয়ালানকে একটু অন্যরকম লাগছে। তখন জিয়ালান হিজেংকে বলে তুমি কেন আমাকে সত্যিটা বলছো না যে 2022 সালের ভবিষ্যৎ অনুযায়ী কিছুদিন পরই আমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, হয়তো বা আমাদের দুজনের একসাথে থাকাটা হবে না। হিজেং জিয়ালানকে বুঝাতে থাকে এভাবে ভেঙে না পড়ার জন্য। হিজেং বলে ভবিষ্যতে যা কিছু হচ্ছে সবকিছু আমি পরিবর্তন করতে চাই, তুমি চিন্তা করো না। যেমন আমরা জিরোংকে বাঁচানোর জন্য চেষ্টা করছি ঠিক তেমনি তোমার অ্যাক্সিডেন্টটাকেও আমি হতে দেব না। হিজেং এর কথা শুনে জিয়ালান একটু মনে শান্তি পায়। জিয়ালান বলে তাহলে সত্যি কি সব পরিবর্তন হবে? হিজেং বলে সে সব কিছু পরিবর্তন করবে, সে গিভ আপ করবে না। তারা দুজন মিলে যখন এখানে কথা বলছিল তখন আকাশে ফায়ারওয়ার্কস হতে থাকে। এমন একটা সুন্দর মুহূর্তে তারা দুজন দুজনের হাত ধরে নেয়। এই সুন্দর মুহূর্তটাকে তারা একসাথে এনজয় করতে থাকে। হিজেং তো তখন জিয়ালানকে তার কাঁধে তুলে নেয়। হিজেং জিয়ালানকে নিয়ে দৌড়াতে থাকে। জিয়ালান বলে সে আগামী বছরও হিজেং এর সাথে এই হ্যাপি নিউ ইয়ারের ফায়ারওয়ার্কস দেখতে চায়। পরদিন রাতে যখন হিজেং এর সাথে জিয়ালানের দেখা হয়, জিয়ালান আপসেট হয়ে হিজেংকে বলে হয়তোবা তারা তাদের ভবিষ্যৎটাকে বদলাতে পারবে না। জিয়ালানকে তখন হিজেং জড়িয়ে ধরে। হিজেং জিয়ালানের মুডটা ঠিক করে দেয়। জিয়ালান দেখতে পায় 2021 সালে তো কিছুই বদলাচ্ছে না। তাই রাতের বেলা আবার যখন জিয়ালান হিজেং এর সাথে দেখা করে, জিয়ালান হিজেংকে বলে তার সাথে ব্রেকআপ করার জন্য। জিয়ালান বলে আমরা দুজন দুজনের সাথে যদি আর দেখা না করি তাহলে দুজনেরই ভালো হবে। কিন্তু হিজেং জিয়ালানকে বুঝাতে থাকে সে সবকিছু চেঞ্জ করে দেবে, সে জিয়ালানের সাথে খারাপ কিছুই হতে দেবে না। হিজেং জিয়ালানকে রিকোয়েস্ট করতে থাকে যেন তার সাথে সে ব্রেকআপ না করে, কিন্তু জিয়ালান তো হিজেং এর কথাই শুনতে চায় না। হিজেং তাই জোর করে জিয়ালানকে জড়িয়ে ধরে। জিয়ালান কান্না করে হিজেংকে বলতে থাকে আমি তোমার সাথে আর থাকতে পারবো না। হিজেং বলে আমি আমার কাছ থেকে তোমাকে কখনো যেতে দেব না। তখনই সেখানে তাদের টাইম ট্রাভেল শেষ হয়ে যায়। আমরা দেখতে পাই যে দুজন খুব কান্না করছে। হিজেং দিনের বেলা শুধু জিয়ালানের পাশে এসেই বসে থাকে। তারপর দেখা যায় যে জিয়ালান শ্যাংয়ের বাড়িতে চলে এসেছে। সে এখন থেকে শ্যাংয়ের বাড়িতেই থাকতে চায়, কারণ জিয়ালান চায় না যেন হিজেং এর সাথে তার আর সম্পর্ক থাকুক। কিন্তু হিজেং তো জিয়ালানকে নেওয়ার জন্য তার কাছে চলে আসে।
হিজেং জিয়ালানকে বলে আমি বলেছি তো আমি সবকিছু পরিবর্তন করে দেব। জিয়ালান বলে 2022 সালে যা কিছু হয়েছে তাই আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু হিজেং তো মানতেই চায় না। হিজেং জিয়ালানকে জড়িয়ে ধরে। জিয়ালান তখন তার কাছ থেকে হিজেংকে সরিয়ে ফেলে আর বলে তুমি তোমার মতো জীবনযাপন করো, আমাকে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। জিয়ালান সেখান থেকে চলে যায় আর হিজেং এর তো মনটাই ভেঙে যায়। তারপর দেখানো হয় 2021 সালের হিজেং আনওয়েন আর ক্যাজিনের পিছু করেছে। হিজেং সন্দেহ করছে যে আনওয়েন আর ক্যাজিন কিছু একটা প্ল্যান করছে। হিজেং যখন আনওয়ে আর ক্যাজিনকে হাতে নাতে ধরে, আনওয়েন বলে সে তো ক্যাজিনের সাথে এমনিতেই দেখা করেছে, কারণ ক্যাজিন তো এখন তার প্রেমিকা হয়ে গেছে। সেখানে জিয়ালানও তো আনওয়েন আর ক্যাজিনের পিছু করেছিল। জিয়ালান যখন ধরা পড়ে যাবে তখন জিয়ালান এসে 2021 সালের হিজেং এর হাতটা ধরে নেয়। ক্যাজিন আর আনওয়েন যেন তাদের নিয়ে সন্দেহ না করে, তাই জিয়ালান বলে সে তো হিজেং এর সাথে এখানে ডেট করতে এসেছিল। তারা দুজন তো ধরে নিয়েছে যে ক্যাজিন আর আনওয়েন তাদের রিলেশনের ব্যাপারে তাদের দুজনকে মিথ্যে বলেছে। হিজেং বলে যে জিয়ালানকে এরকম আপসেট দেখাচ্ছে কেন। জিয়ালান বলে সে তো 2022 সালের হিজেং এর সাথে ব্রেকআপ করে নিয়েছে। জিয়ালান বলে আমার কোনো ভবিষ্যৎই নেই। হিজেং এর জিয়ালানের কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল, তাই হিজেং 2022 সালের হিজেংকে তা জানিয়ে দেয় যে জিয়ালান কোথায় আছে। আর সাথে সাথে 2022 সালের হিজেং চলে আসে জিয়ালানের কাছে। এখানে হিজেং তো জিয়ালানকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু জিয়ালান তো এখানে হিজেংকে টাচ করতেই দেয় না আর বলে আমরা দুজন তো ব্রেকআপ করে নিয়েছি, তাই আমরা দুজন তো আর কাপাল নই। হিজেং জিয়ালানের এই কথা শুনে বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু বদলে দেব। হিজেং তারপর জিয়ালানকে নিয়ে আসে 2022 সালের জিয়ালানের সাথে দেখা করানোর জন্য, কিন্তু দুটি জিয়ালান তো কখনো একসাথে থাকতে পারবে না। তাই 2021 সালের জিয়ালান সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রাতের বেলা জিয়ালান দেখতে পায় যে হিজেং বাসায় নেই। জিয়ালান ভাবে হয়তোবা হিজেং 2022 সালের জিয়ালানের সাথে দেখা করতে হসপিটালে এসেছে, কিন্তু জিয়ালান অনেক খোঁজাখুঁজির পরও কোথাও হিজেংকে দেখতে পায় না। জিয়ালান তো হিজেংকে নিয়ে পড়ে যায় চিন্তায়। তাই জিয়ালান 2021 সালের হিজেং এর কাছে চলে আসে 2022 সালের হিজেং এর খোঁজ করার জন্য, কিন্তু 2021 সালের হিজেং জানিয়ে দেয় যে 2022 সালের হিজেং এর সাথে তো তার কথাই হয়নি। তারপর ক্যাজিন আর আনওয়েন সবাইকে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেয় যে এখন তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। তারপর রাতের বেলা জিয়ালান হিজেং এর সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে যে গত রাতে তুমি কোথায় ছিলে। হিজেং তখন জিয়ালানকে বাসায় নিয়ে আসে। আসলে হিজেং তো জিয়ালানের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। ভবিষ্যতে তাদের দুজনের জীবনটা কেমন সুখের হবে হিজেং জিয়ালানকে তা দেখাতে থাকে। হিজেং জিয়ালানকে দেখাতে থাকে যে প্রথমে তাদের বিয়ে হবে, তারপর তাদের দুজনের বাচ্চা হবে। জিয়ালান দেখতে পায় যে তাদের দুজনের জীবনটা কেমন সুখের হবে, তাই আর্ট করে নিয়ে এসেছে হিজেং। কিন্তু জিয়ালান বলে যে ভবিষ্যতে তার এসব কিছুই হবে না। জিয়ালান হিজেং এর সাথে আর সম্পর্কে জড়াতেই চাইছে না। জিয়ালান আবার হিজেংকে ছেড়ে চলে আসে শ্যাংয়ের বাড়িতে। জিয়ালান শ্যাংয়ের কাছে হিজেং এর কথা বলে অনেক কান্না করতে থাকে যে সে হিজেংকে খুব ভালোবাসে, সে হিজেং এর সাথে ব্রেকআপ করতে চায়নি। তারপর দেখা যায় পরদিন তো জিয়ালান খুব অসুস্থ হয়ে পড়ে। তাই 2022 সালের হিজেং চলে আসে জিয়ালানকে দেখার জন্য, কিন্তু জিয়ালান তো হিজেং এর সাথে দেখাই করতে চায় না। তারপর জিয়ালান দেখতে পায় যে হিজেং তার ঘরেই লুকিয়ে বসে আছে। জিয়ালান তো তখন হিজেংকে তাকে টাচ করতেই দেয় না। হিজেং তো অসুস্থ জিয়ালানের অনেক কেয়ার করতে থাকে। হিজেং জিয়ালানের জন্য খাবার নিয়ে আসে। জিয়ালান বলে তোমাকে আমার এতটা কেয়ার করতে হবে না, তুমি আমাকে যা কিছুই দেবে তার কিছুই আমি তোমাকে ফেরত দিতে পারবো না। হিজেং বলে আমি তো তোমাকে অনেকবার জড়িয়ে ধরেছি আর কিস করেছি, তুমি কি পারবে আমাকে সেসব ফেরত দিতে? এটা বলে তো হিজেং জিয়ালানকে তার কাছে টেনে নেয়। জিয়ালান হিজেংকে বলে হয়তোবা আমার জন্য তুমি অসুস্থ হয়ে যেতে পারো। জিয়ালান যখন হিজেংকে অ্যাভয়েড করছিল তখন হিজেং জিয়ালানকে কিস করতে চায়। তখনই সেখানে শ্যাং চলে আসে। জিয়ালান শ্যাংয়ের কাছে এসে দেখতে পায় যে শ্যাং অনেক ড্রাঙ্ক অবস্থায় আছে, তাই আনওয়েন শ্যাংকে তার ঘরে দিয়ে আসে। তারপর জিয়ালান যখন আবার ঘরে ফিরে আসে, হিজেং জিয়ালানকে বলে তুমি যদি 2022 সালে আমার কাছে ফিরে না আসো তাহলে 2021 সালে প্রতিদিন রাতে আমি তোমার কাছে চলে আসব। এটা বলেই তখন হিজেং জিয়ালানকে কিস করে দেয়। এখানে তাদের মধ্যে রোমান্স হতে থাকে। তারা দুজন যখন দুজনকে কিস করছিল তখন পর্দার আড়াল থেকে আনওয়েন সবকিছু দেখে নেয়। আনওয়েন ভাবতে থাকে যে শ্যাং তো খুব ড্রাঙ্ক অবস্থায় আছে,
হয়তোবা এরকম ড্রাঙ্ক অবস্থায় সে তার বান্ধবী জিয়ালানকে কিস করছে। আনওয়েন তো তার বোন জিরংকে তা দেখানোর জন্য তাদের দুজনের ছবি তুলে নেয়। জিয়ালান আর হিজেং এর মাঝে মিল হয়ে যায়, তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। আনওয়েন শ্যাংকে হাতে নাতে ধরার জন্য জিয়ালানের ঘরে আসে, কিন্তু জিয়ালানের ঘরে সে শ্যাংকে দেখতে পায় না। আনওয়েন দেখতে পায় যে শ্যাং তার ঘরেই শুয়ে আছে, কিন্তু তবুও আনওয়েন শ্যাং আর জিয়ালানকে নিয়ে সন্দেহ করে। হিজেং এর সাথে মিল হওয়ার কারণে জিয়ালান সকালে তার বাড়িতে আবার ফিরে যায়। শ্যাং জিয়ালানকে তার বাড়িতে পৌঁছে দেয়। জিয়ালান এখানে বন্ধু হিসেবেই শ্যাংকে জড়িয়ে ধরে। আমরা দেখতে পাই এমন অবস্থায় তাদের দুজনের ছবি কেউ তুলে নিয়েছে। আসলে কিছু লোক জিয়ালানের পিছু করছে। রাতের বেলা জিয়ালান হিজেং এর জন্য খুব সুন্দর করে সাজগুজ করে বসে থাকে। জিয়ালান দেখতে পায় হিজেং তার সাথে দেখা করার জন্য তার পাশেই বসে আছে। হিজেং বলে, আমাদের দুজনের এই সুন্দর মুহূর্তগুলো ভবিষ্যতের জন্য রেকর্ড করে নেওয়া উচিত। তারা এখানে দুজন দুজনের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটায় আর সেই সুন্দর মুহূর্তের ভিডিও করতে থাকে। তারপর আনওয়েন তো জিরংকে সেই ছবিটা দেখিয়ে দেয় আর বলে এই ছবিটা হচ্ছে শ্যাং আর জিয়ালানের। জিরং আনওয়েনকে বিশ্বাস করতে চায় না, কারণ সে জিয়ালানকে খুব বিশ্বাস করে। জিয়ালান বলে দেয় এই ছবিটাতে শ্যাং নয় বরং হিজেং ছিল, কিন্তু আনওয়েন জিরংকে বুঝাতে থাকে যে ওই দিন বাড়িতে শ্যাং আর জিয়ালান ছাড়া কেউ ছিল না। সে হিজেংকে তো বাড়িতে প্রবেশ করতেই দেখেনি। জিরং তাই সত্যিটা যাচাই করার জন্য হিজেংকে ফোন করে, কিন্তু এই হিজেং তো ছিল 2021 সালের। তাই হিজেং বলে সে তো দুদিন ধরে তার কাজে খুব ব্যস্ত। এ কথা শুনে জিরং বিশ্বাস করে নেয় তার ভাইয়ের কথা। জিয়ালান চলে আসে 2021 সালের হিজেং এর কাছে আর বলে ওই দিন রাতে তো 2022 সালের হিজেং এর সাথে জিয়ালানের রোমান্স হয়েছিল। এখন যে করেই হোক জিয়ালানের মান সম্মানটা এখন 2021 সালের হিজেংকেই বাঁচাতে হবে। এদিকে শ্যাং জিরংকে বলতে থাকে সে জিয়ালানের সাথে উল্টাপাল্টা কিছুই করেনি, তার ভাই তাকে মিথ্যে বলছে। হিজেং আর জিয়ালান যখন একসাথে কথা বলছিল তাদের দুজনের ছবি কেউ তুলে নেয় আর তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়। তাই জিয়ালান বুঝতে পারে যে তাকে কেউ পিছু করছে। জিয়ালান সবকিছু ঠিক করার জন্য 2021 সালের হিজেং এর বাড়িতে চলে আসে। তখনই সেখানে 2022 সালের হিজেং জিয়ালানের কাছে চলে আসে। জিয়ালান তখন হিজেংকে ধরে অনেক কান্না করতে থাকে, কারণ তার উপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। হিজেং আর জিয়ালান মিলে প্ল্যান করতে থাকে যে তাদের দুজনকে যে করে হোক প্রমাণ করতে হবে যে ওই দিন রাতে জিয়ালানের সাথে হিজেং ছিল, শ্যাং নয়। তারপর হিজেং আর জিয়ালান দুজন মিলে খুব সুন্দর মুহূর্ত কাটায়। তারা তাদের সুন্দর মুহূর্তগুলো রেকর্ড করতে থাকে। অন্যদিকে জিরং তো শ্যাংকে অবিশ্বাস করেই ফেলেছে। তাই জিরং শ্যাংকে বলতে থাকে ছোটবেলা থেকেই তো তুমি জিয়ালানের খুব ক্লোজ ছিলে, তাই এখন হয়তোবা দুজন দুজনের জন্য ফিলিংস হয়ে গেছে, তাই তো তোমরা এখন দুজন দুজনের সাথে সম্পর্ক করে ফেলেছো। শ্যাং জিরংকে বুঝাতে থাকে যে জিয়ালানকে সে সব সময় তার বোনের মতো দেখেছে। জিরং শ্যাংকে বুঝতেই চায় না। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখা যায় যে 2021 সালের হিজেং জিয়ালানের খুব কেয়ার করছে। হিজেং জিয়ালানকে তার বেডরুমে শুতে দেয় আর জিয়ালানের প্রতি কেয়ার দেখিয়ে সে নিজেই সোফাতে ঘুমিয়ে পড়ে। সারাদিন জিয়ালানকে মিডিয়ার লোকদের ফেস করতে হয়। জিয়ালান আর শ্যাংকে নিয়ে তো লোকজন কত কথা বলছে। রাতের বেলা জিয়ালান 2022 সালের হিজেং এর সাথে দেখা করে। হিজেং জিয়ালানের মুডটা ঠিক করার জন্য তাকে বলে সে তাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। হিজেং জিয়ালানকে খাইয়ে দিতে থাকে। দেখা যায় তখনও জিয়ালানকে দুটো লোক ফলো করছিল। জিয়ালান বুঝতে পেরে যায় যে লোক দুটো তাকেই ফলো করছে। তাই জিয়ালান ইচ্ছে করে আরো বেশি করে হাসি মুখে হিজেং এর সাথে কথা বলতে থাকে, যেন তারা মনে করে যে জিয়ালানের সাথে হিজেং এরই সম্পর্ক। এখানে হিজেং আর জিয়ালান দুজনের মাঝে খুব সুন্দর সময় কাটায়। তাই লোক দুটো বুঝে যায় যে হিজেং আর জিয়ালান হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তারপর দেখা যায় যে জিয়ালানের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। জিয়ালানকে জিজ্ঞাসা করা হচ্ছে যে শ্যাংয়ের সাথে তার সম্পর্ক আছে কিনা। জিয়ালান বলে সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা ভাইরাল হয়েছে সেই ছবিটাতে শ্যাং নয় বরং হিজেং ছিল, আর হিজেংই হচ্ছে তার বয়ফ্রেন্ড। জিয়ালানের কথা কেউ বিশ্বাস করতে চায় না। জিয়ালান দেখতে পায় যে গত রাতে সে হিজেং এর সাথে সময় কাটিয়েছিল সেসব ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। তাই লোকজন জিয়ালানকে বলতে থাকে সে কি শ্যাং আর হিজেং দুজনের সাথেই ডেট করছে। তখন জিয়ালানের মান সম্মান বাঁচানোর জন্য সেখানে চলে আসে 2021 সালের হিজেং। হিজেং এসে সবাইকে সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে।
যে ওই দিন রাতে হিজেং চলে এসেছিল জিয়ালানের সাথে দেখা করার জন্য। 2021 সালের হিজেং তো সবার সামনে জিয়ালানকে পুরো বয়ফ্রেন্ডের মতো ট্রিট করতে থাকে। হিজেং এটাও দেখাতে থাকে যে ওই দিন সে জিয়ালানকে কেমন করে কিস করেছিল। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা আপলোড করা হয়েছে সেই ছবিটার সাথে তাদের দুজনের কিস করার স্টাইলটার মিল আছে কিনা সেটাই 2021 সালের হিজেং সবাইকে দেখাতে থাকে। এই মুহূর্তে তো 2021 সালের হিজেং এর সাথে জিয়ালান খুব লজ্জায় পড়ে যায়। সবার সামনে জিয়ালান নির্দোষ প্রমাণ হয়ে যায় যে সত্যি তার শ্যাংয়ের সাথে কোনো সম্পর্ক নেই। জিয়ালান তাকে হেল্প করার জন্য হিজেংকে থ্যাঙ্কস জানায়। তারপর আনওয়েন তো ধরা পড়ে যায় যে আনওয়েন তার বোন জিরংকে শ্যাং আর জিয়ালানকে নিয়ে মিথ্যে কথা বলেছে। আনওয়েন তো খুব রেগে যায় আর জিয়ালানকে বলে যে জিয়ালানের জন্যই তার সব প্ল্যান ভেস্তে গেছে, তাই সে জিয়ালানকে ছাড়বে না। এই কথা বলে আনওয়েন জিয়ালানকে মারতে শুরু করে। আনওয়েন যখন জিয়ালানকে পুরোপুরি মেরেই দেবে তখন সেখানে 2022 সালের হিজেং চলে আসে। হিজেং জিয়ালানকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। হিজেং এর টাইম ট্রাভেলের সময়টা শেষ হয়ে আসে, তাই সে তখন জিয়ালানের কপালে কিস করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিরং জিয়ালানের কাছে ক্ষমা চায়, কারণ জিয়ালান আর শ্যাংয়ের সম্পর্ক নিয়ে সে জিয়ালানকে কথা শুনিয়েছে। হিজেং জিরংকে বলে সে তার ভাই আনওয়েনকে পুলিশে দিয়ে দেবে। হিজেং জিরংকে এটাও বলে দেয় যে জিরং এর অনেক টাকা পয়সা আনওয়েন হাতিয়ে নিয়েছে। জিরংও তার ভাইয়ের আসল রূপটা জানতে পেরে খুব কষ্ট পায়, তাই জিরং তার ভাইকে পুলিশে দিয়ে দেয়। অন্যদিকে 2022 সালের হিজেং ভাবতে থাকে আনওয়েন তো জেলে চলে গেছে, তাই হয়তোবা আনওয়েনের হাতে জিরংয়ের এখন আর মৃত্যু হবে না, তাই জিরং 2022 সালে বেঁচে যাবে। এমনকি আনওয়েনের হাতে জিয়ালানের অ্যাক্সিডেন্টটাও হবে না। হিজেং ভেবে নেয় যে সত্যি সত্যি হয়তোবা ভবিষ্যৎটা চেঞ্জ হয়ে গেছে, তাই সকালবেলা যখন ডোরবেলটা বেজে ওঠে সে ভাবে হয়তোবা 2022 সালের জিয়ালান তার কাছে চলে এসেছে। কিন্তু সে দেখতে পায় যে জিরং চলে এসেছে। জিরংকে জীবিত দেখতে পেয়ে তো হিজেং জিরংকে জড়িয়ে ধরে। জীবিত জিরংকে দেখতে পেয়ে তো হিজেং অনেক এক্সাইটেড হয়ে যায়। জিরং হিজেংকে বলে যে সে এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে, জিয়ালানের মৃত্যুর পরই হয়তোবা সে এরকম পাগল হয়ে গেছে। হিজেং তো জিরং এর এই কথা শুনে অবাক হয়ে যায় যে জিয়ালানের মৃত্যু হয়ে গেছে। জিরং বলে যে জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে কিছুদিন কোমায়ও ছিল, কিন্তু এখন সে এই দুনিয়াতে আর নেই। হিজেং দেখতে পায় ভবিষ্যৎটা বদলে গেছে, যার কারণে জিরং জীবিত আছে, কিন্তু জিয়ালানের মৃত্যু হয়ে গেছে। হিজেং এই সত্যিটাকে মানতেই চায় না। হিজেং পুলিশের কাছ থেকে জানতে পারে যে জিয়ালানের অ্যাক্সিডেন্টটা আনওয়েনের গাড়িতে হয়নি। হিজেং বুঝতে পেরে যায় যে আনওয়েন যদি 2021 সালে জেলে চলেও যায়, এতে করেও সে জিয়ালানের অ্যাক্সিডেন্টটা আটকাতে পারেনি, কারণ জিয়ালানের অ্যাক্সিডেন্টটা হয়েছিল অন্য কারোর হাতে। অন্যদিকে দেখানো হয় 2021 সালের সিন। জিয়ালান আপসেট হয়ে বসে আছে আর চিন্তা করছে আনওয়েন তো জেলে চলে গেছে, তাহলে ভবিষ্যতে 2022 সালে হয়তোবা জিরং বেঁচে যাবে। 2021 সালের হিজেং জিয়ালানকে বলতে থাকে ভবিষ্যৎটা যদি বদলে যায় তাহলে হয়তোবা 2022 সালে হিজেং আর জিয়ালানের মিল হয়ে যাবে, কিন্তু তোমার কাছে প্রতি রাতে যে 2022 সালের হিজেং ভবিষ্যৎ থেকে চলে আসে সেই টাইম ট্রাভেলটা হয়তোবা তোমার সাথে আর হবে না। 2022 সালের হিজেং এর সাথে তোমার দেখা আর নাও হতে পারে। জিয়ালান হিজেং এর মুখ থেকে এরকম কথা শুনে চিন্তায় পড়ে যায়। 2022 সালে শ্যাং আর হিজেং চলে আসে জিয়ালানের কবরটা দেখার জন্য। হিজেং জিয়ালানের কবরটার পাশে বসে জিয়ালানকে বলতে থাকে সে আবার 2021 সালের সবকিছু পরিবর্তন করে দেবে, তাতে করেই তো 2022 সালের জিয়ালানকে সে বাঁচাতে পারবে। শ্যাং হিজেংকে জানায় যে জিরং চাইছে তাকে ডিভোর্স দিতে। হিজেং দেখতে পায় এতটা চেঞ্জের পরেও জিরং চাইছে শ্যাংকে ডিভোর্স দিতে। শ্যাং বলে জিরং চাইছে তার ভাই আনওয়েনের জন্য আমাকে ডিভোর্স দিতে। আসলে জিরং চাইছে তার ভাইকে জেল থেকে বের করতে, তাই ভাইয়ের কথা চিন্তা করে সে শ্যাংকে আর প্রবলেমে ফেলতে চায় না, তাই জিরং চাইছে শ্যাংকে ডিভোর্স দিতে। হিজেং দেখতে পায় যে প্রবলেমের তো শেষ নেই, তাকে তো 2021 সালের সবকিছু চেঞ্জ করতেই হবে। তারপর রাতের বেলা দেখতে পায় যে হিজেং জিয়ালানের সাথে দেখা করতে আসেনি, তাই জিয়ালান হিজেংকে নিয়ে চিন্তায় পড়ে যায়। তাই জিয়ালান 2021 সালের হিজেংকে সাথে করে 2022 সালের হিজেংকে খুঁজতে থাকে। 2021 সালের হিজেং যখন 2022 সালে চলে আসে
তখন তো 2022 সালের জিরংয়ের সাথে তার দেখা হয়ে যায়। তাই হিজেং তাকে লুকানোর জন্য পালাতে থাকে। 2022 সালে এসে জিয়ালান দেখতে পায় যে জিরং বেঁচে গেছে। এটা দেখতে পেয়ে জিয়ালান খুশি হয়ে যায়। জিয়ালান ভাবতে থাকে যদি সবকিছু বদলেই যায় তাহলে হয়তোবা সেও 2022 সালে বেঁচে গেছে। অন্যদিকে দেখা যায় 2022 সালের হিজেং অনেক ড্রিঙ্কস করে পড়ে আছে। 2021 সালের জিয়ালান আপসেট হয়ে বসে থাকে কারণ 2022 সালের হিজেং এর সাথে সে গত রাতে দেখা করতে পারেনি, কিন্তু 2021 সালের হিজেং তার খুব কেয়ার করছে। জিয়ালান 2021 সালের হিজেংকে দেখাতে থাকে যে 2022 সালের হিজেং এর সাথে সে কতটা ভালো সময় কাটিয়েছে। তারপর পরদিন রাতের বেলা দুজনের দেখা পেয়ে এই দুজনকে জড়িয়ে ধরে। হিজেং তো দেখেছে যে 2022 সালে জিয়ালান মারা গেছে, তাই হিজেং জিয়ালানকে নিয়ে এখানে ইমোশনাল হয়ে যায়। তারপর হিজেং আর জিয়ালান তারা দুজন মিলে ফায়ারওয়ার্কস নিয়ে খুব সুন্দর সময় কাটায়। হিজেং উইশ করে সে জিয়ালানের সাথে সারাটা জীবন এভাবেই কাটাতে চায়। জিয়ালান হিজেংকে 2022 সালের জিয়ালানের সম্পর্কে জিজ্ঞাসা করে। হিজেং বলে জিয়ালানের ভাগ্যটা 2022 সালে চেঞ্জ হয়নি। জিয়ালানের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আনওয়ানের গাড়িতে নয়। হিজেং জিয়ালানকে এটা জানায় না যে 2022 সালে জিয়ালান মারা গেছে। জিয়ালান হিজেং এর কথা শুনে আপসেট হয়ে যায় যে 2022 সালে এখনো সে কোমাতে আছে। হিজেং জিয়ালানের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে আর ভাবতে থাকে যে জিয়ালানের অ্যাক্সিডেন্টটা হয়তোবা একটা কেসের সাথে জড়িত, আর নিশ্চয়ই সেটা খুঁজে বের করবে। অন্যদিকে জিয়ালান তো ভেবে নিয়েছে যে 2022 সালে এখনো সে কোমাতে আছে, তাই হয়তোবা হিজেং এর সাথে তার কোনো ভবিষ্যৎই নেই। জিয়ালান তাই হিজেংকে ছেড়ে অনেক দূরে চলে আসে। জিয়ালান চলে আসে তার দাদিমার বাড়িতে। 2022 সালের হিজেং রাতের বেলা দেখতে পায় যে জিয়ালান সবকিছু ছেড়ে চলে গেছে। হিজেং তাই 2021 সালের হিজেংকে বলে যে জিয়ালানের ব্যাপারে খুঁজে নেওয়ার জন্য। জিয়ালান যেখানেই গেছে সেখানেই যেন হিজেং তাকে ফলো করে, কারণ সামনেই তো ভবিষ্যৎ অনুযায়ী জিয়ালানের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। তাই 2021 সালের হিজেং চলে আসে জিয়ালানের দাদিমার বাড়িতে। দাদিমা জানায় যে জিয়ালান গত রাতে পাহাড়ের দিকে গিয়েছে। গত রাতে অনেক ঝড় হয়েছিল, রাতের বেলা তো জিয়ালান বাড়িতেই ফিরেনি। তাই হিজেং পাহাড়ের দিকে চলে আসে জিয়ালানকে খোঁজার জন্য। হিজেং দেখতে পায় যে জিয়ালান তার পায়ে ব্যথা পেয়েছে, তাই হিজেং তখন জিয়ালানকে তার কাঁধে তুলে নেয়। হিজেং আর জিয়ালানের মাঝে তো ছিল এটা একটা রোমান্টিক মুহূর্ত। এই মুহূর্তটা যেন 2022 সালের হিজেং ফিল করতে পারে যে অতীতে জিয়ালান আর তার মাঝে এমনটাই ঘটেছিল। এদিকে জিয়ালানের দাদিমা তো ভেবে নিয়েছে যে হিজেং তার বয়ফ্রেন্ড হয়। 2021 সালের হিজেং জিয়ালানের খুব কেয়ার করতে থাকে। জিয়ালান দেখতে পায় যে হিজেংও তার হাতে অনেক ব্যথা পেয়েছে, তাই জিয়ালান তখন হিজেং এর কেয়ার করতে থাকে। তখন হিজেং তো জিয়ালানের চোখে হারিয়ে যায়। হিজেং জিয়ালানকে দেখতে থাকে এক দৃষ্টিতে। এবার বোধহয় 2021 সালের হিজেং জিয়ালানের প্রেমে পড়ে গেছে। দেখা যায় 2021 সালের হিজেং এর তো রাতে ঘুমিয়ে আসছে না, সে শুধু জিয়ালানকে নিয়েই কল্পনায় ডুবে আছে। হিজেং বিশ্বাস করে নেয় যে ভবিষ্যতে সে জিয়ালানকেই ভালোবাসতে যাচ্ছে। সকালবেলা জিয়ালান আর হিজেং এর মাঝে খুনসুটি আর ঝগড়া হতে থাকে। দাদিমা জিয়ালানকে বলে যে হিজেং তো তোমার বয়ফ্রেন্ড হয়, তুমি কেন তার সাথে ঝগড়া করছো? জিয়ালান বলে যে হিজেং তো আমার বয়ফ্রেন্ড নয়, কিন্তু ভবিষ্যতে সে আমার বয়ফ্রেন্ড হতে যাচ্ছে। তখনই সেখানে একটা মহিলা চলে আসে। মহিলাটি জিয়ালানকে বলে যে তুমি তো একজন রিপোর্টার হও, তাই আমাকে তোমার একটা সাহায্য করতে হবে। আমার মেয়েকে তার বস রেপ করতে চেয়েছিল, তার বসের বিচার তো কেউ করতে পারেনি, তাই মিডিয়ার লোক হিসেবে তোমাকে আমার মেয়ের সাহায্য করতে হবে। জিয়ালান রাজি হয়ে যায় মহিলাটিকে সাহায্য করার জন্য। হিজেং জিয়ালানকে বলে এই কেসটা নিয়ে জিয়ালানের ভবিষ্যৎ জড়িয়ে আছে। হিজেং বলে জিয়ালানের অ্যাক্সিডেন্টের সাথে এই কেসটা জড়িয়ে আছে, তাই এই কেসটা নিয়েই হয়তোবা তারা তাদের ভবিষ্যৎটা চেঞ্জ করতে পারবে। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।
শুরুতেই দেখা যায় 2021 সালের হিজেং জিয়ালানকে নিয়ে শহরে ফিরছে। জিয়ালান গাড়িতে ঘুমিয়ে পড়ে। 2021 সালের হিজেং তো অলরেডি জিয়ালানের প্রেমে পড়ে গেছে, তাই এখানে হিজেং জিয়ালানের চুল সরিয়ে দিতে থাকে। হিজেং জিয়ালানের কাছে ধরা পড়লেও হিজেং জিয়ালানকে বুঝতেই দেয় না সে জিয়ালানের প্রেমে পড়েছে। তারপর মেয়েটি জিয়ালান আর হিজেংকে তার সমস্যার কথা বলতে থাকে যে তার বস তার সাথে অশ্লীলতা করতে চেয়েছিল। জিয়ালান তো 2022 সালের হিজেং এর সাথে আর সম্পর্ক রাখতে চায় না। তার রাতের বেলা যখন টাইম ট্রাভেল শুরু হয়ে যায়, 2021 সালের হিজেং জিয়ালানকে মিথ্যে বলে তার বাড়িতে নিয়ে আসে। জিয়ালান তো 2022 সালের হিজেং এর সাথে কথাই বলতে চায় না। 2021 সালের হিজেং জিয়ালানকে বলে, তুমি তো হিজেংকে ভালোবাসো, তাই তুমি তাকে আর অ্যাভয়েড করো না, তোমাকে বাঁচানোর জন্যই সে চেষ্টা করছে। তারপর জিয়ালানের মন গলে যায়। তারা তিনজন মিলে প্ল্যান করতে থাকে যে ভবিষ্যতে জিয়ালানের যে অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছে সেটা কিভাবে আটকানো যাবে। দেখা যায় 2021 সালের হিজেং অনেক ড্রিঙ্কস করছে। হিজেং দাওজনকে বলতে থাকে সে জিয়ালানের প্রেমে পড়ে গেছে, শীঘ্রই ভবিষ্যৎ অনুযায়ী জিয়ালানের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। হিজেং বলে সে চায় না যে জিয়ালান মারা যাক। তারপর 2021 সালের হিজেং জিয়ালানকে জানায় যে আজ তার জন্মদিন। আসলে 2021 সালের হিজেং জিয়ালানকে একথা এ কারণে বলেছিল কারণ হিজেং চেয়েছিল যেন জিয়ালান তার সাথে বার্থডে সেলিব্রেট করুক, কিন্তু জিয়ালান তো এখানে 2021 সালের হিজেংকে পাত্তাই দেয় না। দেখা যায় রাতের বেলা জিয়ালান 2022 সালের হিজেং এর জন্য খুব সুন্দর করে কেক তৈরি করে নিয়েছে। 2022 সালের হিজেং উইশ করতে থাকে যেন জিয়ালান সবসময় সুস্থ থাকে, তার যেন কোনো বিপদ না আসে। হিজেং তারপর জিয়ালানকে কিস করে। হিজেং জিয়ালানকে বলে, তুমি আর আমাকে অ্যাভয়েড করো না, আমরা দুজন রাতের যেটুকু সময় দেখা করতে পারি সেটুকু সময় আমরা দুজন খুব সুন্দর করে কাটাতে চাই। এখানে দুজন মিলে তারপর খুব সুন্দর মুহূর্ত কাটায়। দেখা যায় এমন একটা সুন্দর মুহূর্তেই টাইম ট্রাভেলের সময়টা শেষ হয়ে যায়। দুজন একা হয়ে খুব আপসেট হয়ে যায়। তারপর জিয়ালান 2021 সালের হিজেংকে বার্থডে গিফট হিসেবে একটা ডোরেমন গিফট করে। তবে এটা দেখে 2021 সালের হিজেং খুশি হয়ে যায়। তারপর জিরং তো তার ক্যারিয়ারের জন্য শ্যাংকে 2021 সালেই ডিভোর্স দিতে চাইছে। তারপর 2022 সালের হিজেং জিয়ালানের সাথে যখন রাতে দেখা করে, তারা দুজন মিলে খুব সুন্দর মুহূর্ত কাটায়। তারা একসাথে বসে সিটি লাইটস দেখতে থাকে আর তাদের কাটানো সুন্দর মুহূর্তটা রেকর্ড করতে থাকে। তারপর তারা দুজন যখন শপিং মলের বাইরে দিয়ে আসছিল, জিয়ালান বাইরে থেকে একটা ওয়েডিং ড্রেস দেখতে পায়। জিয়ালান হিজেংকে জড়িয়ে ধরে বলে তার খুব ইচ্ছে সে এরকম একটা ওয়েডিং ড্রেস পরেই সমুদ্রের তীরে হিজেংকে বিয়ে করবে। জিয়ালানের এই কথা শুনে হিজেং সাথে সাথে 2021 সালের হিজেংকে মেসেজ করে বলে যেন পরদিন হিজেং জিয়ালানকে এই ওয়েডিং ড্রেসটা কিনে দেয়। তাই পরদিন 2021 সালের হিজেং জিয়ালানকে ফোন করে ওই শপিং মলে নিয়ে আসে আর ওই ওয়েডিং ড্রেসটা ট্রাই করতে বলে। জিয়ালান তো কিছুই বুঝতে পারে না যে 2021 সালের হিজেং তাকে এরকমটা কেন বলছে। হিজেং জিয়ালানকে বলে আজ রাতে 2022 সালের হিজেং তাকে এই ওয়েডিং ড্রেসটাই দেখতে চায়। তাই জিয়ালান যখন এই ওয়েডিং ড্রেসটা পরে নেয়, হিজেং তো তার কাছ থেকে আর চোখ সরাতে পারে না। সে কিছুক্ষণ যাবৎ থমকে দাঁড়িয়ে থেকে শুধু জিয়ালানকেই দেখতে থাকে। 2021 সালের হিজেং তো জিয়ালানের প্রেমে পড়ে গেছে, তাই সে শুধু জিয়ালানের ছবি নিতে থাকে। তাই পাশে থাকা মেয়েগুলো বলতে থাকে যে হিজেং বুঝি জিয়ালানকে খুব ভালোবাসে, তাই তো তার এভাবে ছবি তুলে নিচ্ছে। জিয়ালান মেয়েগুলোর কথা শুনে নেয় যে কেনই বা 2021 সালের হিজেং তার ছবি তুলে নিয়েছে। 2021 সালের হিজেং জিয়ালানকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর জিয়ালান যা যা খাবার পছন্দ করে হিজেং সবগুলো খাবার অর্ডার করে নেয়। জিয়ালান বুঝতে পারে না যে 2021 সালের হিজেং তার এতটা কেয়ার কেন করছে। হঠাৎ করে যেন এই 2021 সালের বোরিং হিজেংকে রোমান্টিক মনে হচ্ছে। তারপর রাতের বেলা 2022 সালের হিজেং এর জন্য জিয়ালান খুব সুন্দর করে সেজে নেয়। 2022 সালের হিজেং জিয়ালানকে এতটা সুন্দর দেখতে পেয়ে সাথে সাথে কিস করে বসে। হিজেং জিয়ালানের ইচ্ছে পূরণ করার জন্য একটা সমুদ্রের তীরের অ্যানিমেশন তৈরি করে আর সেটার সামনে হিজেং জিয়ালানকে নিয়ে ছবি নিতে থাকে। হিজেং আর জিয়ালান মিলে খুব সুন্দর মুহূর্ত কাটায়। তারপর জিয়ালান হিজেংকে বলে যে 2021 সালের হিজেংকে তার একটু অন্যরকম লাগছে, তার হাবভাবের দিকে যেন রোমান্টিকতা চলে এসেছে। 2022 সালের হিজেং তখন জিয়ালানকে বলে যে 2021 সালের হিজেং জিয়ালানের প্রেমে পড়ে গেছে। হিজেং বলে 2021 সালের হিজেং তো তোমাকে ভালোবাসতেই পারে, কারণ আমরা দুজন তো একই মানুষ। তখনই সেখানে টাইম ট্রাভেল শেষ হয়ে যায়
পরদিন রাতের বেলা 2022 সালের হিজেং জিয়ালানের সাথে তোলা ছবি ফ্রেম করে নিয়ে আসে। তারপর তারা তিনজন মিলে কেসটার বিষয়ে শুধু কথা বলতে থাকে। 2021 সালের হিজেং মেয়েটার যে কেসটা নিয়ে লড়ছিল, 2022 সালের হিজেং সেই কেসটা সলভ করার জন্য হিজেংকে সাহায্য করে। হিজেং আর জিয়ালান এভাবে প্রতিটা রাত খুব সুন্দরভাবে কাটিয়েছিল। জিয়ালানের মনে শান্তি ছিল না এই ভেবে হয়তোবা সে হিজেং এর সাথে ভবিষ্যতে থাকতে পারবে না, হয়তোবা তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হয়তোবা সে আর জীবিতই থাকবে না। এসব কথা ভেবে ভেবে জিয়ালান তখন হিজেংকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জিয়ালান ছদ্মবেশে সমস্ত সত্যিটা বের করে যে হিজেং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মিস্টার সান। জিয়ালান মিস্টার সানের মান সম্মান ডুবিয়ে দেয়। তা মিস্টার সান জিয়ালানের দিকে টার্গেট করে রাখে আর ভাবে যে সে জিয়ালানের কাছ থেকে এর বদলা নিয়েই ছাড়বে। 2022 সালের হিজেং যখন জানতে পারে যে অতীতে মিস্টার সান জিয়ালানের ক্ষতি করতে চেয়েছিল, তখন হিজেং 2022 সালের মিস্টার সানের সাথে দেখা করে আর বলে, আমি জানি জিয়ালানের অ্যাক্সিডেন্ট তোমার জন্যই হয়েছে, তাই জিয়ালানের মৃত্যুর জন্য তুমিই দায়ী। হিজেং এখানে মিস্টার সানের জন্য একটা প্ল্যান করে আর মিস্টার সানকে দেখাতে থাকে যে 2022 সালে জিয়ালান এখনো জীবিত আছে। সে তো গত রাতেও জিয়ালানের সাথে সময় কাটিয়েছে। মিস্টার সান তো হিজেংকে বিশ্বাস করতে চায় না, কারণ 2021 সালেই তো জিয়ালানের মৃত্যু হয়ে গেছে। হিজেং মিস্টার সানকে বলে, রাতের বেলায় আমি তোমাকে জিয়ালানের সাথে দেখা করিয়ে দেব। তাই হিজেং মিস্টার সানকে তার বাড়িতে নিয়ে আসে। তার সমস্ত সত্যিটা মিস্টার সানের সামনেই ঘটতে থাকে। হিজেং মিস্টার সানকে টাইম ট্রাভেলের ব্যাপারে বলে আর বলে, জিয়ালানের মৃত্যু কিভাবে কোন দিন হয়েছিল এটা তোমাকে আমায় বলতে হবে, যেন 2021 সালের অতীতটা আমি বদলাতে পারি। আর তুমি যদি আমাকে সত্যিটা না বলো তাহলে আমি সবাইকে জানিয়ে দেব যে তোমার জন্যই জিয়ালানের মৃত্যু হয়েছে। তাই মিস্টার সান ভয় পেয়ে হিজেংকে সমস্ত সত্যিটা বলতে থাকে যে জিয়ালানের মৃত্যু কিভাবে হয়েছিল, কিভাবে সে জিয়ালানের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। মিস্টার সানের কথা মোতাবেক 2022 সালের 7 তারিখে এই জিয়ালানের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। তারপর 2021 সাল পেরিয়ে 2022 সালের 7 তারিখ চলে আসে। হিজেং 2021 সালের হিজেংকে জানিয়ে দেয় যেন এই দিনটাই সে জিয়ালানকে চোখে চোখে রাখে, কারণ এই দিনই জিয়ালানের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। তাই সারাটা দিন 2021 সালের হিজেং শুধু জিয়ালানের সাথেই থাকে। এতে করে জিয়ালান হিজেং এর প্রতি খুব বিরক্ত হয়ে যায় যে কেন সে সবসময় তার কাছাকাছি বসে আছে। হিজেং এর জন্য তো সে কোনো কাজই করতে পারছে না। মিস্টার সান যখন জিয়ালানকে মারার জন্য প্ল্যান করেছিল, তখনই টাইম ট্রাভেল করে 2022 সালের হিজেং 2021 সালে চলে আসে আর মিস্টার সানকে রিকোয়েস্ট করে সে যেন জিয়ালানের ক্ষতি না করে। অন্যদিকে জিয়ালান যখন রাস্তা ক্রস করছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তখনই 2021 সালের হিজেং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ভবিষ্যৎ অনুযায়ী জিয়ালান তো এখানে মরতে বসেছিল, তাই হিজেং জিয়ালানকে নিয়ে খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পেরেছি, এবার তুমি হিজেং এর সাথে ভবিষ্যতে খুব সুখী হতে পারবে। হিজেং সোশ্যাল মিডিয়ায় লাইভে বলতে থাকে যে মিস্টার সান জিয়ালানকে মারতে চেয়েছিল। তখন সেই লাইভটা মিস্টার সানও দেখতে পায়, যখন কিনা মিস্টার সানের সাথে 2022 সালের হিজেং ছিল। মিস্টার সান বুঝতে পারে না যে একসাথে দুটো হিজেং কিভাবে থাকতে পারে। মিস্টার সান খুব ভয় পেয়ে যায়। মিস্টার সান ভেবে নেয় হয়তোবা তাকে নিয়ে খেলা করা হচ্ছে। 2022 সালের হিজেং তো খুব খুশি হয়ে যায় যে সে জিয়ালানের অ্যাক্সিডেন্টটাকে আটকাতে পেরেছে। এখন জিয়ালান আর মারা যাবে না, সে বেঁচে গেছে। তারপর দেখা যায় 2021 সালের হিজেং এর সামনে 2022 সালের হিজেং চলে এসেছে, যেন তাদের দুজনের আত্মা এক হয়ে গেছে। তখন 2021 সালের হিজেং 2022 সালের হিজেং এর সাথে জিয়ালানের কাটানো প্রতিটা মুহূর্ত মনে করতে থাকে, যেন জিয়ালানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এখন সে নিজেই ফিল করতে পারছে, যেন সে 2022 সালের হিজেং হয়ে প্রতিদিন রাতে সে জিয়ালানের কাছে চলে এসেছে, যেন এতদিন রাতের বেলা সে জিয়ালানের সাথেই সময় কাটিয়েছে। এসব কথা চিন্তা করে যেন হিজেং এর খুব যন্ত্রণা হতে থাকে। পরদিন রাতের বেলা জিয়ালান অপেক্ষা করতে থাকে 2022 সালের হিজেং এর সাথে দেখা করার জন্য, কিন্তু সে দেখতে পায় যে রাত 10টা বেজে গেছে, এখনো 2021 সালের হিজেং তার কাছে আসেনি, এখনো কোনো টাইম ট্রাভেলের ম্যাজিক শক্তি কাজই করেনি। জিয়ালান তো খুব কান্না করতে থাকে যে ভবিষ্যৎটা তো পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু টাইম ট্রাভেলটা আর দুজনের মাঝে আর কোনোদিনও হবে না। এসব ভেবে যখন জিয়ালান খুব কান্না করছিল, তখনই জিয়ালানের কাছে 2021 সালের হিজেং চলে আসে। হিজেং জিয়ালানের মনের অবস্থাটা বুঝতে পারে। হিজেং জিয়ালানকে তার বিছানায় শুইয়ে দেয় আর অনেক কেয়ার করতে থাকে। জিয়ালান তখন হিজেং এর হাতটা ধরে ঘুমিয়ে পড়ে। দেখা যায় সারাটা রাত হিজেং জিয়ালানের পাশেই বসেছিল। তারপর হিজেং যখন জিয়ালানের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল,
জিয়ালান দেখতে পায় হিজিং পুরো 2022 সালের হিজেং এর মতো তার পছন্দের খাবার রান্না করছে, যেন এই হিজেংকে 2022 সালের হিজেং এর মতোই তার কাছে মনে হচ্ছে। জিয়ালান ভাবে হয়তোবা সে 2022 সালের হিজেংকে নিয়ে এতটাই ভাবছে যে বর্তমানের হিজেংকেও তার ভালোবাসার মানুষ হিসেবেই মনে করছে। জিয়ালান তাই কান্না করে হিজেংকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। তারপর আমরা আসল সত্যিটা জানতে পারি যে কেন আর টাইম ট্রাভেল কাজ করেনি। 2021 সালের হিজেং মিস্টার সানকে বলতে থাকে যে ওই দিন রাতে ঘটে যাওয়া ঘটনা আমি সবকিছু জানি। তারপর হিজেং ওই দিন রাতে ঘটে যাওয়া ঘটনা বলতে থাকে। মিস্টার সান তো জিয়ালানের কোনো ক্ষতি করতে পারেনি, উল্টো জিয়ালান আর হিজেং এর জন্য তার মান সম্মান ডুবে গেছে। তাই সে বদলা নিতে চায়, তাই সে 2022 সালের হিজেং এর পিছু করেছিল। সে ওই হিজেংকেই পেছন থেকে পাথর দিয়ে আঘাত করে। আর 2021 সালের টাইম ট্রাভেলে এসে 2022 সালের হিজেং এর মৃত্যু হয়। তারপর থেকেই টাইম ট্রাভেল হওয়া বন্ধ হয়ে যায়। হিজেং যখন মিস্টার সানের সাথে 2022 সালের হিজেং এর মৃত্যুর কথা বলছিল, তখন জিয়ালান তো সবকিছু দূর থেকে শুনে নেয় যে 2022 সালের হিজেং এই দুনিয়াতে আর নেই। জিয়ালান তো 2022 সালের হিজেংকে খুব ভালোবেসেছিল। জিয়ালান তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তখন থেকে 2021 সালের হিজেং তার দেখাশোনা শুরু করে। জিয়ালানের এই দুঃসময়ে হিজেং তার পাশেই ছিল। জিয়ালান 2021 সালের হিজেং এর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জিয়ালান ঘুম থেকে জেগে উঠে হিজেংকে আলতো করে টাচ করতে থাকে। জিয়ালানের কাছে এই হিজেংকেই তার ভালোবাসার হিজেং হিসেবে মনে হচ্ছিল। তারপর তারা সবাই মিলে যখন পার্টি করছিল, হিজেং জিয়ালানকে তার চুল বেঁধে নিতে বলে। জিয়ালান বুঝতে পারে যে এই হিজেং তো 2022 সালের হিজেং এর মতোই তার পুরো কেয়ার করছে। তারপর তারা দুজন মিলে ফায়ারওয়ার্কস দেখতে আসে। ফায়ারওয়ার্কস দেখতে পেয়ে জিয়ালান 2022 সালের হিজেং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে, যে ওই হিজেং এর সাথে সে কত সুন্দর মুহূর্তই না কাটিয়েছিল। 2021 সালের হিজেং তখন জিয়ালানকে বলতে থাকে, তোমার মনে আছে যে প্রথম দেখা আমাদের দুজনের কিভাবে হয়েছিল? আমরা দুজন একসাথে এখানে ফায়ারওয়ার্কস দেখেছিলাম। জিয়ালান দেখতে পায় এই হিজেং তো পুরো 2022 সালের হিজেং এর মতো কথা বলছে। তখন জিয়ালান ও হিজেংকে তাদের রাতে কাটানো প্রতিটা মুহূর্তের কথা বলতে থাকে। হিজেং বলে, তোমার মনে আছে তুমি আমাকে আর জিরংকে নিয়ে সন্দেহ করেছিলে? জিয়ালান বলে, তুমি তো আমাকে প্রথম দেখে ভূত ভেবেছিলে। জিয়ালান হিজেং এর কথাগুলো শুনে বুঝতে পারে যে এই হিজেংই হচ্ছে তার ভালোবাসার মানুষ। এখানে দুজনের মাঝে মিল হয়ে যায়, তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবে অনেক দিন কেটে যায় আর চলে আসে 2022 সালে জিরং আর শেং এর ডিভোর্সের দিন। দেখা যায় ভবিষ্যৎটা তো একদম বদলে গেছে। জিরং আর শেং এর ডিভোর্স হয়নি, বরং তাদের মাঝে মিল হয়ে গেছে। এখন জিয়ালান আর হিজেং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে আছে। তারা ঠিক আগের মতো রাতের বেলা একে অপরের সাথে সময় কাটাতে থাকে। আগের মতো করে তারা সুন্দর মুহূর্তের ভিডিও করতে থাকে। হিজেং ভিডিও রেকর্ড করার সময় জিয়ালানকে বলতে থাকে যে তুমি কি আমাকে বিয়ে করবে? জিয়ালানও তখন হিজেংকে জড়িয়ে ধরে বলে সে হিজেংকে বিয়ে করবে। তারপর এখানে তারা একে অপরকে কিস করে। কতটা টাইম ট্রাভেলের গন্ডগোলের পর অবশেষে জিয়ালান আর হিজেং এর মাঝে মিল হলো। দুজনের এমন একটা রোমান্টিক মুহূর্তের মাঝেই লাভিং টাইম ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আমি জানি 2022 সাল আর 2021 সালের কাহিনী নিয়ে আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে। প্রথম থেকে শেষ অবধি সবগুলো পার্ট দেখলেই আপনারা পুরো কাহিনীটা বুঝতে পারবেন। আমার তো হিজেং আর জিয়ালানের রোমান্টিক কাহিনীগুলো খুব ভালোই লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।